এর একটা পলিসি বের করতে হবে, হবে না? এই পলিসি কি দিয়ে বের করবেন? যখন দল ক্ষমতায় থাকে, নেতা ওসিকে ফোন দেয়, ছেড়ে দাও, ছেড়ে দিলেন। মামলা কি ডিসমিস হয়েছে নাকি জামিনে আসলেন? কিসে আসলেন? জামিনে আসলেন। যখন ক্ষমতা চেঞ্জ হয়ে যায়, আর কম্বলের নিচে আরামের ঘুম থাকে না, হারাম হয়ে যায়। ওসি সাহেব চেঞ্জ হয়ে যায়, ক্ষমতা চেঞ্জ হয়ে যায়, চেয়ার পরিবর্তন হয়ে যায়, তখন তো আপনাকে ধরবে। যেহেতু থানায় মামলা আছে, জামিন হয়েছে, মামলা ডিসমিস হয় নাই, খারিজ করে নাই। পৃথিবীবাসী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইলেন। 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, রে বান্দা, তুমি যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আর আমি আল্লাহ যদি তওবা কবুল করে নেই, তোমাকে মাফ করে দেই, তোমার তওবা আমি কবুল করলাম, জীবনের গুনাহ মাফ করে দিলাম, বিনিময়ে আরো কিছু দিলাম। তোমার জীবনের আমলনামায় যে পাপগুলি আছে, আমি আল্লাহ দয়া করে ওই পাপগুলি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার। এখন আমলনামা যখন হাসরের ময়দানে ডাক দিবে, এই অমুকের আমলনামা দাও, দিবে ফেরেশতারা। তার কি কি আমল আছে? ফেরেশতারা তো মনে আছে না, ভুলে গেছে? আল্লাহ এই যে 30 তারিখে কাজ করছে, আল্লাহ 31 তারিখ অমুক সাহেব অফিসার দলের ক্ষমতার ছড়ে মাহফিল বন্ধ করছে, আল্লাহ অমুক বক্তার একটা থাপ্পড় দিছে, আল্লাহ অমুক ব্যক্তি অমুক জায়গার মসজিদ ভাঙছে, অমুক জায়গার মাদ্রাসা ভাঙছে, অমুক মাদ্রাসার বাথরুমের বদনা চুরি করছে। ওটা আছে না? আছে। কি কষ্ট হচ্ছে আপনাদের? এইসব কাহিনী মনে আপনাদের জেলায় নাই? আছে, আপনাদের এলাকায় আছে, সালথায় আছে। আরে আল্লাহ, ওয়াজ কি আরে পড়ে গেছে আজকে কমন। এখন ফেরেশতারা তো পাইছে না, এই যে বদনা চুরি করছে, বাথরুমের তারপরে কি ফাইল নষ্ট করছে, এমন কি হুজুরে রান্না করে খাইতে যে চুলা চাকরিটা চুলাটাও ভাঙছে, হুজুরে খাইবো নাকি? রোজা রাখবে। আমি আজকে দেখে আসছি। প্রশ্ন হলো, ফেরেশতাদের খাতা আসেনি? এই মসজিদ ভাঙা কি সওয়াবের কাজ না? মাদ্রাসা ভাঙা, পরের বাড়ি আগুন লাগানো, এটা কিসের কাজ করলেন? একটারা তো গনিমতের মাল মনে করে বাথরুমের বদনাও লয়ে গেছে, বাথরুমের বদনাও নিছে। আমার মনে হয় আল্লাহ মাফ করুক, ও যেই নেতার নির্দেশে বাথরুমের বদনা নিছে, ওই নেতাই যদি একবার বলতো যে আপনারা কি বলেন, রিংয়ের ভিতরে যে ময়লাগুলি আছে, এই রিংয়ে জমিতে দিলে অনেক নেকি হবে, আমার মনে হয় মাথা করে লইয়া লুঙ্গি করে লইয়া থ্যাংক ইউ বাইরে বলে ভাঙছে, আর বাকিটা মনে নেওয়ার চিন্তা করতে। আমি এই কথা দিয়ে আপনাকে তিরস্কার করছি না, বোঝার চেষ্টা করেন। আমি বলছি এই পাপগুলি লেখা আছে কিনা? আছে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা তুমি যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ এগুলি মাফ করে যা আছে এই পাপগুলি আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। কাজটা কি? আল্লাহর কাছে তওবা করো। আপনার জামা ময়লা হয়েছে, 1 বালতি পানি লাগবে ধৌত করতে, কিন্তু আপনার 50 বছরের জীবনের পাপ মোচন করার জন্য 50 বালতি পানি প্রয়োজন নাই, 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট। কি? 2 ফোঁটা চোখের পানি। যুবক বসে বসে কান্না। এবার একজন বলছে, চাচা ভাতিজা আঙ্কেল তুমি কেন কান্দো? তোমার কি বাবা মারা গেছে? না। তোমার কি মা মারা গেছে? না। তাহলে তোমার স্ত্রী মারা গেছে? না। তোমার সন্তান মারা গেছে? না। তাহলে তুমি ফজরের সালাত আদায় করতে পারো নাই? না। তাহলে তুমি জোহর পড়ো নাই? না। তাহলে তুমি কান্দো কেন? বলছে, আঙ্কেল আমার ক্রিকেট খেলায় আমার দল হেরে গেছে জন্য কান্দি। দল হারছে এই জন্য আমি বসে বসে কান্দি। এই লোকটা যদি কয় আল্লাহ বহুত কাঁদছে, এই চোখের পানির বিনিময়ে আমার জান্নাত দাও, কাছে বলি ডান্ডার বাড়ি একটাও কম পড়বে না, একটাও কম পড়বে না। তাই থানায় জামিনে আসলেন, কিন্তু যদি মামলা থাকে যেমন অ্যারেস্ট হবেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা করছেন, মাফ চাইছেন, কিন্তু যদি আবার গুনাহ করেন কিন্তু তওবাটা আল্লাহ কবুল করে নাই, তাহলে আপনার কিন্তু ওই আমলনামায় ধরা পড়ে যাবে।
কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বিপদের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন একটা মুসিবতের মাঝে ফেলে দিবেন। দুনিয়ার জমিনে বাবা বিপদে পড়লে সন্তান যায়, সন্তান বিপদে পড়লে বাবা যায়নি। অমুসলিম সাথী বন্ধু, কোনদিন এলাকা চিনি না, কোনদিন আসি নাই, নাম জানি না। যখন নেটে দেখলাম যে মুসলিম নামধারী মুসলিম তাওহীদি জনতা, যদি মুসলিম তাওহীদি জনতা মসজিদ ভাঙ্গে, তাহলে মুশরিক কাফের জনতা যে কি ভাঙ্গে আমি বুঝি না। ঠিক। আরে যেই জনতা তাওহীদি জনতা যদি মসজিদে ভাঙ্গে, তাহলে কাফের জনতা কি করবে? শুধু ধরে ধরে কোপায়, তাই না? কোপায় না? এমনটাই তো বোঝা যায়। তো এই যে দ্বীনি সম্পর্ক, এই যে মুসলিমের একটা ভাতৃত্বের বন্ধন, সেই জন্য তো ছুটে আসা বাজিত আপনার সেই সালতা থানায়। আর পৃথিবীবাসী বলছিলাম কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠটা, হাসরের ময়দানটা কি উত্তপ্ত পরিবেশ তৈরি করবেন। মহাগ্রন্থ আল কোরআনের ৮৪ নম্বর সূরা, সূরা আবাসা, আয়াত ৩৪ থেকে ৩৬ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন, যেই দিন মানুষ পলায়ন করবে ভাই থেকে, তার মা থেকে, তার পিতা থেকে, তার স্ত্রী থেকে, তার সন্তান থেকে। পৃথিবীবাসী সেই দিনকে ভয় করো, যেই দিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, মানুষ পলায়ন করবে তার মা থেকে, তার বাবা থেকে, মানুষ পলায়ন করবে তার স্ত্রী থেকে, তার সন্তান থেকে, বন্ধু বান্ধব আপনজন, নেতা দৌড়িয়ে যাবে কর্মী রেখে, কর্মী দৌড়িয়ে যাবে নেতা রেখে। পৃথিবীর নেতারা তোমাদের মতো ছাতা মার্কা নেতা না, ও কর্মীরা তোমাদের মতো 2 টাকা দামের কর্মী না। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাহার নাম ধারণ করেন, বিচারের ফয়সালা, বিচারক হয়, আহকামুল হাকিমিন হয়, বিচার ডাক দিবেন, বিচার শুরু করবেন। সেই সময় দুনিয়ার কোন রাজা বাদশা না, বরং নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি বলে দৌড়াবে। তবে বাংলাদেশের পীর সাহেবরা ছাড়া, কথা বলেন না, বাংলাদেশের পীর সাহেবরা ছাড়া নবী রাসূল দৌড়াবে নাকি? বাংলাদেশের এমন কিছু পীর সাহেব আছে, এমন আজগুবি খবর বলে, মানে তার মুরিদ ধরে রাখার জন্য বলছে, বাবার আরে জান্নাত যদি যেতে চাও, তাহলে এই বাবাজির ওই কি আপনার পাগড়ির কর্নারে ধরে রাখো, বাবার সাথে সম্পর্ক রাখো, বড় বড় জাহাজ নিয়ে আসবো, নিয়ে যাবো। জাহাজ নিয়ে এসে বই কিনবো, যেটা তো বল বুঝান না, জাহাজ নিয়ে যাইবো কোথাও? আর পৃথিবীবাসী শোনো, দুনিয়ার মানুষ একজন আরেকজনের পাশে দাঁড়ায়, কিন্তু আল্লাহ বললেন কাল কিয়ামতের ময়দানে মুসলিম 2 দিন দেরি করে, ওই মা গলা কাটা মুরগির মতো ছটফট করে একবার করে যায়, একবার বাইরে আসে, তার সন্তানটা কেমন আছে অস্থির হয়ে যায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওই সময়ে মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। যুবকেরা, অনেক যুবক আছেন মা সারা একবেলা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, নানার বাড়ি থেকে দৌড়িয়ে চলে আসে, কি হয়েছে, মা ছাড়া থাকতে পারে না, এমন সম্পর্ক। কিন্তু কাল কিয়ামতের ময়দানে পরিবেশটা কত জটিল ও কঠিন হবে। আল্লাহর নবী এই সম্পর্কে হাদিসে কি বলছে একটু দেখেন। সহিহ বুখারীতে হাদিসটি পাবেন, 6ষ্ঠ খণ্ডে পাবেন 6527 নম্বর।
عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحشرون حفاة عراة غرلا আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন যেই দুনিয়ার জমিনে যারা জীবিত ছিল সকল জীব জানোয়ার মরে গেল, মানুষ মরে গেল, পৃথিবী ফান হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের নির্দেশ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। সবকিছু ফান হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ তার চেহারা ব্যতীত। পৃথিবীবাসী আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন দাঁড়িয়ে যাবে আল্লাহর নবী তিনটা শব্দ ব্যবহার করলেন তুহশারুনা হুফাতান উরওয়াতান গুরলান। আল্লাহর নবী বলেন হাসরের ময়দান যখন মানুষ দাঁড়াবে তাদের গায়ে জামা থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, তাদের পরনে কোনো কাপড় থাকবে না, তাদের পায়ে কোনো জুতা থাকবে না। আর মুসলিম সন্তান যারা 8-10 বছর বয়সে ছেলেদের যেই সুন্নতে খাতনা করানো হয় এই সুন্নতে খাতনার কোনো চিহ্ন থাকবে না। আল্লাহর নবী বললেন তুহশারুনা হুফাতান উরওয়াতান গুরলান, গায়ে কোনো পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, আর সুন্নতে খাতনার কোনো চিহ্ন থাকবে না। আল্লাহু আকবার। আম্মু জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজাল ওয়ান নিসা ইয়ানজুরু বাযুহুম ইলা বায। ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন মানুষের পরনে কাপড় থাকবে না, তার মানে উলঙ্গ। ইয়া রাসূলুল্লাহ তাহলে নারীরা পুরুষের দিকে তাকাবে, পুরুষের নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে, এটা কি করে সম্ভব? হাসরের ময়দানে কোটি 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 মানুষ নারী পুরুষ থাকবে, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত কত হাজার কত কোটি, আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন নারীরা পুরুষের দিকে, পুরুষের নারীর দিকে তাকাবে, এটা কেমন ব্যাপার হয়ে গেল? পৃথিবীবাসী বলে দেওয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার এমন প্রশ্নের জবাবে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জবাব দিলেন রে আয়েশা তুমি যা চিন্তা করেছো, যা কল্পনা করেছো তা না হবে না রে আয়েশা। হাসরের ময়দান এত কঠিন মুহূর্ত হবে, একজন আরেকজনের দিকে তাকাইবার মতো সেই পরিবেশ থাকবে না। আপনার মনে করেন যদি এখন বলে যে 2 গাড়ি পুলিশ আইছে, যারে পায় তারে ধরে, কিসের ওয়াজ আর কিসের বক্তা, যার যে দৌড়ছে সে পারবে না, ওই যে চাচা আপন প্রাণ বাঁচান। হ্যাঁ, এই সময় কি মনে থাকবো যে আপু তুমি যাইবে নি, চলো না যাইগা, বলবে? তাহলে একটা উদাহরণ দেই সহজে বুঝবেন। এই যে মাঝে মধ্যে ভূমিকম্প হয় না ঢাকাতে, ভূমিকম্প হওয়ার পরে বাবা দৌড়িয়ে নেমে গেছে বাহিরে, বাইরে আবার ভিতরে ঢুকতেছে, আর আমার ছেলে ডারে, ছেলে কি করছে বউ নিয়ে আগে বাড়িয়ে গেছে, ছেলে তার বউ নিয়ে আগে বাড়িয়ে গেছে, আর বাবা চিন্তা করে আবার ঢুকতেছে। আচ্ছা বলেন তো এমন কি একজন মানুষ পাইবেন যে ভূমিকম্প শুরু হয়েছে সে আলমারি খুইলা স্বর্ণ অলংকার কোথায় আছে, জায়গার দলিল, ব্যাংকের কাগজপত্র খুঁজতে আছে লইয়া বাড়িব? কথা বলেন, আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা ছেড়ে দেয়, তাহলে কথা হা না তো একটু বলবেন। ইন্ডিয়াতে আলোচনা করতে গেছি, আমাদের বাংলাদেশের মতন হানা বলে না, ধুম খিচ্ছা খায়। তা আমি বললাম একটু হানা বলেন, তাও বলেন। আমি জানি খাইছে কি অবস্থা বলুন। তা আমাকে যে দাওয়াত করে সে বলছে যে বাংলাদেশের মানুষ কিন্তু জোশ আছে, ওরা হানা বলে, আপনারা একটু বললেন বোঝানোর পরিবেশ। তো যেটা বলছিলাম, আমরা যে কত মায়ের পেটে আছি তা আপনি কল্পনা করতে পারবেন। নদিয়াতে প্রোগ্রাম করতে গেলাম, ভারতের পশ্চিমবঙ্গের একটা জেলার নাম কি নদিয়া, এটা মনে হয় আমাদের কুষ্টিয়ার কাছাকাছি পড়ছে নদিয়াটা।
এই নদিয়াতে আমি যেই থানায় মাহফিল, এই থানার পাশের থানায় প্যান্ডেল করেছে, তাদের জায়গায় আপনার মাহফিল করতে দেয় না। কেমন দেয় না? অর্থাৎ ওদের এলাকায় মসজিদে আজান দিতে দেয় না হিন্দুরা। কথা মনে বোঝান না? মাইকে আজান দিতে দেয় না। কার মাইকে? মুসলমানদের মসজিদে মাইকে আজান দিতে দেয় না। দেশ শাসন করে হিন্দুরা। আর আমাদের দেশে হতভাগা মুসলমান, তুমি তো প্রতি মাসে 100 টাকা মসজিদের ইমাম সাহেবের মুয়াজ্জিনের বেতন দাও, তোমার বেতনে রাখা হুজুরটায় ফজরের সময় ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ফজরের সালাতে আসো, পারলে না তুমি জোহরে আসো, আসরে আসো, মাগরিবে আসো, এসে আসো। কিন্তু মুয়াজ্জিন তো বেহায়া মানুষের মতো প্রতিদিন ডাকে, মাসে ডাকে, বছরে ডাকে, 10টা বছর ধরে ডাকতেছে, তারপর একবার ডাকে সাড়া দাও না। বুঝেন নাই? 10টা বছর ধরে, 20টা বছর ধরে ডাকতেছে, একবারও কি আপনার বিবেকটা কাটে না যে আপনার বাসায় একটা ভিক্ষুক 2বার এলে তো বিরক্ত হন না? তো মসজিদের মাইকটাতে এতবার ডাকে, একদিনকে বন্ধ করে দিলে তো ডাকতে দিব না, চুপ করে ঘুমাতো, বেতন দিয়ে দেবো, এমন সাহস করতে পারেন না? তুই ডাকিস না, চুপ, তোর ডাকা আর ভাল লাগে না, এতটুকু যদি বুঝেন তাহলে কেন তার ডাকে সাড়া দেন? সে কি আপনাকে বলছে যে এদিকে আয় চুরি করার লাগে? সে তো কি সুন্দর বলছে, আইয়া আলার সলা, নামাজের জন্য আয়। আপনি যদি বলেন যে নামাজ পড়লে কি হবে, পরের বাক্যটাতে সে বলছে আইয়া আলাল ফালা, তোর দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে। আল্লাহু আকবার। আপনি তো সারা দেন, বয়স তো 50 হয়ে গেছে, বিড়ি টানতে টানতে তো আপনার সাফা কাইতে ভালাইছেন। আসেন এমন লোক অনেক বিড়ি টানেন এইদিকে একদম ভিতরে দেখে। ওই যে এই জন্য কবি বলছেন, বুড়ার মুসপে গেছে পাকছে দাড়ি, গাল ধরেছে পেক, তোরা দেখ দেখ রে তবু বুড়া টানে সিগারেট। বুঝলেন না কথা? বুড়ার মুসপে গেছে পাকছে দাড়ি, গাল ধরেছে পেক, তোরা দেখ দেখ রে তবু বুড়া টানে সিগারেট। ইচ্ছা মতো টানে। এখানে এমন অনেক লোক আছে যারা ওয়াজ শুনতে আইছেন, আমাদেরকে ভালোবাসেন, কোরআন হাদিস ভালোবাসেন, আল্লাহরও ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। রাসূলকে ভালোবাসেন না কে কে আছেন? দুইটা হাত উঁচু করে দেখান তো। মাত্র একটা এমসিকিউ নিলাম, আধা ঘন্টা ওয়াজ করার পরে এখন যদি ভুলে যান 3 ঘন্টা তো পরীক্ষা। পরীক্ষাতে 3 ঘন্টা, আধা ঘন্টা না গেলে এখন তো এমসিকিউ ভুলে গেছেন। আমি বলছি রাসূলকে কে কে ভালোবাসেন হাত উঠে, ধুমছে সবাই হাত উঠেছে। আমি তো কথাটা একটু উল্টাইয়া বলছি, একটু বুঝার লাগে তো যে আপনারা কি সজাগ নাকি মাফলার ইচ্ছা মতো বাইরে খালি তাকাইয়া রইছেন, ওয়াজ করতে থাক কিন্তু ভিতরে ঢুকাবো না। যুবক, তুমি কেন বাজনা শোনো? কোন সাহসে? আল্লাহর নবী যখন বাজনার আওয়াজ শুনলেন, কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। পাশের সাহাবীকে ডেকে বলেন, রে সাহাবী, আর বাজনার আওয়াজ শোনা যায় কিনা? বলছে না। আল্লাহর নবী আঙ্গুল ছেড়ে দিলেন। রে যুবক, তুমিও বলছো রাসূলকে ভালোবাসো, তুমি কানের মধ্যে হেডফোন এমন ভাবে লাগাইছো যাতে কান বাজনার আওয়াজ বাহিরে না যায়, ভিতরে থাকে। আল্লাহর নবী আঙ্গুল দিলেন বাহিরের আওয়াজ যেন ভিতরে না ঢুকে, আর তুমি 2 কানে 2 হেডফোন লাগাইয়া মাথা ঝুলাইতেছে, ঝুলা না? তাহলে তোমার ভালোবাসার কোনো দাম আছে না। তোমার ভালোবাসা নাকি ফরমালিন দেওয়া। তোমার ভালোবাসা কি ফরমালিন দেওয়া? ভালোবাসা খাঁটি ভালোবাসা না। খাঁটি ভালোবাসা হলে তো জীবন দিতে প্রস্তুত হবে, আল্লাহ দিন প্রচারের জন্য জীবন দিতে প্রস্তুত হবে। তোমার জীবন দেওয়ার দরকার নেই, জীবন দিতে কয় মন তোমাকে দিলাম। কথা বলেন, আমরা তো বেশি কথা বলতে পারি না। আবার এই কথা বলার সাথে সাথে আবার যুবকরা কাটিং সেটিং করে পোস্ট মারা দেয় অনলাইনে। এখন আবার আরেকজন আমেরিকা বসে থেকে কয় যে ডক্টর সাহেব উনিও গান গায় মাহফিলের মধ্যে। মাহফিলে যে গানটা কোন দুঃখে গাইছে সেইটা তো আর দেখে না। কি সুন্দর গান গায়, ভাত খায় দুপুরে, ওর মনে নেই ভাত খায়, কিন্তু বাস যারা নিচে, বাস যার বলে না, বাসমুরা বলেন আপনারা, বলে বাসমুরা, বাসমুরা নিচে বসে বসে গান গায়, কয় মন তোমাকে দিলাম। এই আপনি যদি, এই জমির মালিক কি?
সাময়িক ভাবে, মূল মালিক তো আল্লাহ। এখন তো এই বাড়িওয়ালা, এখন আপনি যদি কোন যে হুজুর এই জমি আপনাকে দিয়ে দিলাম, আপনি যদি আমারে বলে যে হুজুর এই জমি আপনাকে দান করে দিলাম, লাভ হইব না? বাড়িওয়ালা মাই কি একটা কম দিব? তো কার জমি কারে দেয় এটা বুঝছেন তো? তো এই দেহ কার দাম? মন টাকা, রুহু টাকা, তুই নিয়ে এই শরীরে সব কি লিয়ে কার টাকারে দেয়? কার টাকারে দেয়? হিসাব দেওয়া লাগবে নি? হ্যাঁ, কার মন কারে দিলেন? এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তোর ভালোবাসা ঠেলা করছে, তোর ভালোবাসা এমন সব খেলি কি লেগে, তোর ভালোবাসা এত কম করলো কেন? তো এই জীবন দিয়ে জীবন দিলে তুই মরে যাবি, আর তো বাচ্চা টাকা কার জীবন কারাতে? জীবনের মালিককে। আর জীবন তুমি যে বলছো এই জীবন তোমাকে দিলাম, বিনিময়ে ভালোবাসা দিয়া না বলেন সেন্টেন্সটা যদি ঘুরাইয়া বলতাম, এ জীবন তোমাকে দিলাম ও আল্লাহ, বিনিময়ে ক্ষমা করে দিও। এ জীবন তোমাকে দিলাম ও আল্লাহ, বিনিময়ে জান্নাত দিও। তাহলে ভালো হইতো না? জীবনটা কার? পৃথিবীর যুবকেরা, নারী পুরুষ, ধনী মানুষেরা, আমরা মাঝে মধ্যে কেন গানের শ্লোকটা বলি? তোমাকে বোঝানোর জন্য। তোমার এইটা হয় তুমি মালিক, তাই না? 206টা হাত, 360টা জোড়া দিয়ে, কি আহসানি তাকবীম, সুন্দর একটা আকৃতি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইলেন। পৃথিবীর মানুষ শীতের দিনে গরম কাপড় পরি, সুনো পাউডার আলতো মাখি, হাত মোজা, পা মোজা, টুপি, মাফলার যা ব্যবহার করার দরকার তাই করি। গরমের দিনে আমার শরীরের যত্ন নেই। পৃথিবীবাসী শুনে রাখো, আমি যখন মরে যাব আমার সম্পদের মালিক ওয়ারিসরা হয়ে যাবে, ছেলে মেয়েরা হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার যত সম্পদ মালিক হয়ে গেল ছেলে মেয়ে। আমি যে ক্ষমতার দাপট দেখাই, এই ক্ষমতাটা নিয়ে যাবে আরেকজন। কথা ঠিক কিনা? আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ারটাতে বসবে আরেকজন। এই দেহটা মাটির সাথে মিশে যাবে, আমার মাংসগুলি পোকা মাকড়ে খেয়ে ফেলবে, আমার হাড্ডিগুলি মাটিয়ে খেয়ে ফেলবে, আমার রূহটা মালাকুল মউত আজরাইলে নিয়ে যাবে। পৃথিবীর সচেতন মুসলিম, পৃথিবীর সচেতন মানুষ, হিন্দু হন আর বৌদ্ধ হন, খ্রিস্টান হন আর নাস্তিক হন, আরেকবার ভেবে দেখেন আমার কথাটা। আপনি মরে গেলে আপনার সম্পদ নিয়ে যাবে ওয়ারিসেরা, ছেলে মেয়েরা, বাড়ি, বিল্ডিং, জায়গা, ব্যাংক ব্যালেন্স সব নিয়ে যাবে ছেলে মেয়েরা। কথা ঠিক কিনা? আপনার ক্ষমতা চলে যাবে, বিরোধী দল নিয়ে যাবে, অথবা বিরোধী পার্টি, অথবা আপনার শত্রু ক্ষমতা নিবে। আপনার চেয়ারের দখল আরেকজন নিবে। আপনার রূহটা মালাকুল মউত আজরাইল নিয়ে যাবে। আপনার শরীরের গোশতগুলি পোকা মাকড়ে নিয়ে যাবে। আপনার হাড় হাড্ডিগুলি মাটি খেয়ে ফেলবে। আপনার রূহটা আজরাইল নিয়ে যাবে। তাহলে আপনার বলতে আপনার আর কি থাকলো? কি থাকলো বলেন? একটা জিনিস আছে, এটা আমল। যদি আমল ভালো করে জান্নাতে নিয়ে যাবে আমল টেনে টেনে, আর যদি খারাপ হয় জাহান্নামে দিয়ে যাবে টেনে টেনে। এই জন্য আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, শরীরে জামা থাকবে না, পরনে জামা থাকবে না, পায়ে জুতা থাকবে না। এই গায়ের জামা নিয়ে কত অহংকার, কারটা বেশি দামি, কারটা কম দামি, কার ছেলে বিদেশ থেকে পাঠাইছে চাদর নিয়ে, দরকার নাই দোকানে চা খাইতে বসে তারপরে কোন একটা বাড়ি চাদর তো বিদেশ থেকে শাল পাঠাইছে, মানে ইচ্ছা করে এরকম একটা বাড়ি যাবে। কি ব্যাপার আজি সাহেব, নতুন চাদর দেখা যাবে আমার ছেলে থাইল্যান্ডেতে পাঠাইছে, মানে ওইটা বলার লাগে, বুঝলেন না? একটা বাড়ি মারছে পাও। আরে ভাই বলিস না, এত গরম হলে পড়া যায়, ছেলেটারে বলছি যে পাঠাইছ না, মানে ইচ্ছা করে বলছে। একটু বলে তো ছেলে কোথায় থাকে? ওই আমেরিকা থাকে। কয় যে এরকম ভারী জিনিস পাঠাইছে বুঝছো না, হিন্দি এমন এটা পাতলা, শীতে কাঁপতেছে, শীতে কাঁপতেছে, উল্টাটা বলছে, খালি একটু ভাব লওয়ার লাগে। কিছু মানুষ আছে না, দরকার নেই, তারপরে দেখবেন একটা সুডাল আলাদা একটা ভাব, আর কিচ্ছু না।
এলে মাঝে মধ্যে আল্লাহ তালকে চলা পাঠাইছে, হেতে এমনি জীবনের কষ্টে আছে, চুলে নাই আল্লাহরা দিব কি? আছে না? চুলে নাই আল্লাহরা দিব কি? সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ বলছেন পায়ে জুতা থাকবে না। জুতা নিয়ে কত অহংকার করি আমরা, করি না? কার জুতা দামি, কারটা কোন কোম্পানি, কে বাটা, কি এফএক্স, কারটা কোন কোম্পানি, এই নিয়ে কত অহংকার। কিন্তু আসলে ময়দানে পায়ে জুতা থাকবে না, গায়ে জামা থাকবে না। তবে বাংলাদেশের পীর সাহেবদের গায়ে জামা কাপড় হয়তো থাকবে। এক ছেলে বলছে যে বাবা আমি বড় না তুমি বড়। আপনাদের বুঝে আসেনি কথা না? তো বাবা আমি বড় না তুমি বড়, পয়সা একটা সর মারছে। এত বড় সাহস, তুই তোর মারই বিয়ে করলাম, তোরে দুনিয়ায় আনলাম, আল্লাহ পাঠাইলো, তো তুই বুঝোস না কে বড়? কই বাবা তুমি থাপ্পড় মারো কি লেগে? আমি দাদির থেকে সব খবর শুনছি। আচ্ছা সর আরেকটা দিছে, কই থাপ্পড় মারছো আরেকটা, কই আমি তোমার চেয়ে 3 মাসের বড়, দাদি আমারে বলছে। আশ্চর্য ব্যাপার। একটু চেপে বসেন, ভাইদেরকে বসার জায়গা দেন। একটু চেপে বসেন, অনেক ভাই দাঁড়িয়ে আছে, একটু চেপে বসেন। এই কথা বলবেন না, একটু চেপে বসেন। শোনেন, আসেন ভাই, লস হবে না, টাকাও সামনে লস হবে না, আসেন, লস হলে টাকা দিয়ে দেবো, আসেন বসেন, এই ভাইদেরকে একটু বসার সুযোগ দেন। তো বলছে আমি 3 মাসের বড়। কিভাবে? দাদি বলছে তুমি হয়েছো 10 মাসে, তো 3 মাস বেশি আছিল মায়ের পেটে, আর আমি হয়েছি 7 মাসে, তাহলে আমি তোমার 3 মাসের বড়। বুঝলেন ভাই? 7 মাস হয়ে গেছে, এই হলো বুঝাবি। একটু বসার জায়গা করে দেন, একটু চেপে বসেন, শীতের দিন আরাম করবেন, একটু বসেন। অনেক ভাইয়ের আছে দাঁড়িয়ে আছে আমার সাথে, বন্ধুরা যে কথা বলছিলাম, অথচ যেখানে মানুষের পায়ে জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না, তাই তো শয়তান, তাই তো মিস্টার ইবলিস বুদ্ধি দিয়েছে, ও পৃথিবীবাসী, যেহেতু আসছো খালি গায়ে, যাইবা খালি গায়ে, আবার বুখারীর হাদিস হাসরের ময়দানে খালি গায়ে থাকবা, তো খামাকা কাপড় পরার দরকার কি? তুমি ইয়াং মানুষ, দেহ তোমার, মন তোমার, তোমার দেহটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, তুমি ল্যাংটা হইয়া হাঁটো, কোনো সমস্যা না। তাই তো এখন যুবকরা পোশাক পরলো না পরার মতন শরীরের মানে কোথায় কি আছে তা বাহির থেকে বোঝা যায়, কথা ঠিক না? আপনি দেখেন ব্রাজিলে নুয়াস মানে নগ্ন পল্লী আছে, পৃথিবীর অনেক দেশে আছে উলঙ্গ। তাই তো আমরা বলি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এরপরে শীত ও বসন্ত। আমি বলি শীত না, এই ঋতুটার নাম শীতের পরিবর্তে পর্দা রাখা দরকার। কারণ সারা বছর যদি শীত থাকতে ভালো ছিল, সবাই একটু কাপড় চোপড় পরে, ঠিক না? সবাই কাপড় চোপড় পরে, এটা পর্দা, পর্দা নিশীন একটা ঋতুর নাম হলো এই শীত। খুব পর্দা, সবাই দেখবে বাধ্য হয়ে পড়ে, বাধ্য হয়েও পড়ে। আর পৃথিবীবাসী শরৎ, আপনার বাবা এমপি মন্ত্রী, দুনিয়ার কোন রাজা বাচ্চা, সৌদির বাচ্চা, আমেরিকার প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, তার গায়েও জামা কাপড় থাকবে না। আল্লাহর নবী বললেন গায়ে জামা থাকবে না তো থাকবে না। সহিহ বুখারী 3য় খণ্ড 3349 নম্বর হাদিস দেখেন, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে সর্বপ্রথম যাকে কাপড় পরাবেন তিনি হলেন আমাদের ফরিদপুরের পীর সাহেব হুজুরকে। কথা বলেন কাকে? মাশাআল্লাহ, দেখছেন উত্তর সঠিক, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্বনবী বলেন তাকুয়াকে পরাবেন, কথা বলেন নাই। মুসাকে পরাবেন, কথা বলেন নাই। মুসা কি জিনিস? মুসা একটা নাম। আপনাদের গ্রামে মুসা নামের যুবক থাকতে পারে, বৃদ্ধ থাকতে পারে, নেতা থাকতে পারে, ওটা দুনিয়ার মুসা। আর মুসা আলাইহিস সালাম এক জিনিস না। হয়তো বলবেন উনি নবী আর আমি উম্মত, না না। মুসলিম সাথী বন্ধুরা আজকে বলা যায় মুসা কি জিনিস? মুসা একটা নাম নয়, মুসা একটা অধ্যায় নয়, মুসা একটা গোষ্ঠী নয়, মুসা একটা ব্র্যান্ড। কেমন ব্র্যান্ড? যৌবন বয়সে ওই যে ছেলে মেয়ে সামনে আসছে, একটা ছেলেকে একটা আসার দিছে, একটা সর মেরেছে, একটা আসারের ছোটে একটা দিয়ে কাম শেষ করে গেছে। ওয়ান হিট গো টু মেডিকেল, মেডিকেল নেওয়ার টাইম নাই, গুরুস্থানে একবার। মনে নাই মুসা আলাইহিস সালাম যে যৌবন একজনে বাড়ছিল, এইটার নাম মুসা, দিছে একটা দিয়া, একটা পরে কাম শেষ, মারা গেছে। এবার এখান থেকে চলে গেলেন, এখানে আর কাজ হবে না, নমুনা ভালো না, গেছে গা আরেক জায়গায় গেছে। মুসা কি জিনিস একটু বলি, মুসার কথাটা আসলো কেন? এই মুসার কথাও তো বলেন আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক পরাবে। মুসা কি জিনিস?
আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছে সবটির মধ্যে সবচেয়ে মেজাজি নবী কে ছিলেন? মুসা। কেমন মেজাজি, কেমন রাগী, একটা দিয়ে কাম শেষ, একজন মাছ নেই। এবার কি শুধু এখানে শেষ? এবার তো নবী রাসূলের পালা। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন নাকি নিয়ে গেলেন? কথাটা বোঝেন নাই। আল্লাহ নবী কি মেরাজে গেলেন নাকি তাকে নিয়ে গেলেন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আপনারা তো পরীক্ষা পাস করেছেন। তাকে নিয়ে যাওয়া হয়েছে, মেরাজে যাননি। আমরা যারা আলেম আছি, খুতবা দেই, যারা সচেতন, খেয়াল রাখবেন, আল্লাহর নবী যাননি, বরং তাকে নিয়ে যাওয়া হয়েছে। কেন? প্রসঙ্গক্রমে বলতে হয়, আলোচনা সামনে যাব, অল্প একটু বলে দেয়, মনে রাখবেন। কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্দেহ আছে? অনেকে বলেন পিছনে তারা চুপ মারছে, হুজুর বইলা কোন বিপদে পড়ি নাকি? তো বলেন কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। এর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই। আর ফেরেশতাদের মাঝে শ্রেষ্ঠ ফেরেশতা কে? জিবরাইল। কি নাম? জিবরাইল আলাইহিস সালাম। এর চেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা নাই। রুহুল আমিন, যাকে বলা হয় রুহুল আমিন, যিনি আল্লাহর পক্ষ থেকে খোঁজ খবর নিয়ে নবী রাসূলদের কাছে আসতেন। তার ডিউটিটাই ছিল এমন। কেমন ফেরেশতা? যার 600 পাখা। কত পাখা? 600 পাখা। একবার এরকম নাড়া দিলে 500 বছরের রাস্তা যেতে পারে। সুবহানাল্লাহ। এটার নাম হলো জিবরাইল। একটা দাবরানি দিলে 500 বছরের রাস্তা যেতে পারে। ঘন্টায় যে কত কিলোমিটার আপনি হিসাব করার টাইম নাই, আছে? এরকম বাড়ি দিলে 500 বছর, 600 পাখা। আল্লাহু আকবার। এই ফেরেশতা এসে যখন আল্লাহ তাকে ডেকে নিলেন, মেরাজে নিলেন, লম্বা চূড়া হাদিস আমি কয়েক পর্বে খুতবা দিয়েছি, নেটে পাবেন। এই মেরাজকে কেন্দ্র করে কিন্তু সমাজে উল্টা পাল্টা কথা আছে, এগুলি কিন্তু অনেকটাই ঠিক না। একদম বুখারীতে হাদিসগুলি পাবেন, একেবারে একটার পর একটা, একটার পর একটা দেওয়া আছে মেরাজে কি হয়েছে না হয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কি হয়েছে, মুসা কি কেমন জিনিস, একজনকে থাপ্পড় বা আছাড় দিয়ে মারলেন, ছেড়ে চলে গেল। এবার নবী রাসূলের পালা। কি নবী রাসূলের পালা? ওই কথাটা বলছিলাম। এবার জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে সাথে নিয়ে আল্লাহর অর্ডার পেয়ে প্রথম আকাশে নক করলেন, দরজা নক করলেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন সিকিউরিটি গার্ড দিয়ে আকাশগুলি বিন্যস্ত করে রেখেছেন। ফেরেশতা জানে জিবরাইল এসেছে, তারপরও বলছেন কে? জিবরাইল বলছেন আমি জিবরাইল। আর জি হুজুর আসেন, আসেন। তাই না? হুজুর, আরে বাবা রে, নেতা আসছে, আর কি কোনো হুজুর আছে? নেতা আইছে, সে তো চিনছে ফেরেশতা জিবরাইল। নেতা আসেন, এখানে চলবে ব্যবহার করেন। দ্বিতীয় প্রশ্ন, ওই ফেরেশতা বলছে জিবরাইল তোমার সাথে কে? এবার জিবরাইল বলছেন আমার সাথে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সাথী বন্ধুরা, আপনি প্রশ্নের জবাব দেন, এর চাইতে কি শ্রেষ্ঠ কোনো মানুষ আসেনি? আকাশ বাতাস ফেরেশতা নবী রাসূল সবাই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু। কেমন বন্ধু? একটা বললে আরেকটা চলে আসে। ইব্রাহিম ও বন্ধু, আমাদের নবীও আল্লাহর বন্ধু। ইব্রাহিম যা আল্লাহর কাছে চেয়েছে তা পেয়েছে, আর আমার নবী চাইনি, বরং আমার নবীর মন যা চেয়েছে আল্লাহ তা দিয়েছে। আমার নবী যখন আকাশের দিকে দেখে আল্লাহ কিবলা পরিবর্তন করে দেন। আল্লাহর রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পেয়ে মক্কা ছেড়ে যখন নবী মদিনায় চলে যায়, 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ আদায় করে আল্লাহর নবী আল্লাহর নির্দেশ অমান্য করে নাই, আনুগত্য প্রকাশ করেছে। কিন্তু মনটায় চায় জন্মভূমি কাবার দিকে নামাজ পড়তে। তিনি বারবার করে আকাশের দিকে শুধু তাকায়, আল্লাহ নির্দেশ দিয়ে কখন জিবরাইল পাঠাইবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন, বন্ধু হে আপনি কেন আকাশের দিকে তাকান, আমি বুঝি আপনার চেহারাটা আর বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, বরং কাবার দিকে করে সালাত আদায় করে। এটা হলো সেই বন্ধু। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন আঙ্গুলের ইশারা করেছে, আল্লাহ চাঁদটাকে 2টা ভাগে বিভক্ত করে দিয়েছেন। এইটা হলো সেই বন্ধু
যেই বন্ধু যখন জিব্রাইলের সাথে পা উঠিয়েছে, জিব্রাইলের গতির চাইতে রাসূলের গতিও কম ছিল না। এইটা হলো সেই বন্ধু। বিশ্বনবীর এলাকায় পানি নাই, বৃষ্টি নাই, মানুষ গরু ছাগল গুলি পানি পানি বলে চিৎকার করে আরবের মরুভূমিতে যখন মানুষ হয়রান হয়ে গেল, আল্লাহর নবী যখন বৃষ্টির জন্য হাত উঠাইছে, আল্লাহর সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলেন। এটার নাম হলো সেই বন্ধু। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জিবরাইল বলে দেওয়ার পর আকাশের সিকিউরিটি গার্ড, আকাশের ফেরেশতা দরওয়ানের কত পাওয়ার, কত তার ক্ষমতা। একবার বললেন কে? আমি জিবরাইল। ফেরেশতাদের সর্দার হওয়ার পরও দরজা খুলে না। দ্বিতীয় প্রশ্ন, আপনার সাথে কে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরও দরজা খুলে না। এবার তৃতীয় প্রশ্ন, ও জিবরাইল, তাকে কি ডেকে পাঠানো হয়েছে না নিজে নিজে আসছে? আল্লাহু আকবার। বাড়িতে আপনি বুঝেন বিষয়টা কোন জায়গায়? আমাদের দেশের একজন মেম্বার আইলে তো দরজা খুলে দৌড় দেয়, আরে কে আসছে সে আটটা দে বসো, কোনো অনুমতি লাগে না। আর আমাদের অনেকে তো আছে কি সুন্দর, নিজে বাড়িয়ে গিয়া বউরে তো পান্ডা বানিয়ে দিয়াস না, নেতায় আইছে মানে পান বানিয়ে আগাইয়া স্ত্রী দিয়ে মানে মেহমানদারি করে, তারপরে আর সামনে আগামো না, থাক সব ওয়াজ একদিনে করা যায়। কথা বুঝেন না? উপযুক্ত মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়ে দিয়ে চাপকে টিটা দিয়ে পাড়ায় না তার সামনে, আত্মীয়ের সামনে, বেআইর সামনে, তালতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আবার মোবাইলের মিস কল ভাই তো আছে, আছে না? কি সুন্দর সমাজে মনে হয় নাই, খুব সওয়াবের কাজ না? অথচ আপনি দেখেন ফেরেশতার সর্দার জিবরাইল আর নবী রাসূলদের সর্দার বা শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে তৃতীয় প্রশ্নটা কি খেয়াল করছেন যে তাকে কি ডাকা হয়েছে নাকি ওই পরের অংশ আর বলেন, এটা তো আবেগে বোঝা যায়। শুধু বলছে তাকে কি ডাকা হয়েছে, বলছে জিবরাইল হ্যাঁ। এই 3 নম্বর প্রশ্নের পরে এবার দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম আকাশের যে দায়িত্বশীল ফেরেশতা, তার দায়িত্বটা কেমন আপনি কি বুঝেন? আপনাকে সাধারণত মসজিদে দায়িত্ব দিচ্ছে সভাপতি, তাই তো আপনি ইমাম সাহেবের 3 মাসের বেতন বাকি, 2 মাসের টাকা কারচুপি করে আপনি বাজার খরচ করে খাইয়া বসে দিচ্ছেন। তারপরে বলছে ইমাম সাহেবের দোষ, খালি ইমাম সাহেবের নামাজের মধ্যে ভুল করে আর সহসিদ্ধা দেয়, আছে না? আমার আপনাদের এলাকায় মাঝে মধ্যে ইমাম সাহেবরা সহসিদ্ধা দেয় না? তবে দেয় কখন দেয় জানেন? বেতন পাওয়ার পরে না, বেতন পাওয়ার আগে। বেতন পাওয়ার পরে মাথা ঠিক থাকে, কোনো সমস্যা নাই। কারণ আপনার মাসের 1 তারিখ বেতন দেওয়ার কথা, 1 তারিখ গেছে, 5 তারিখ গেছে, 10 তারিখ গেছে, 13 তারিখ পর্যন্ত গেছে। সভাপতির ফোন দিছে, কয় আপনি সেক্রেটারির কাছে যান। সেক্রেটারির কাছে আসরের সময় গেছে, কয় কেশিয়ারে মাগরিবের সময় আসলে আপনি বেতন পেয়ে যাবেন। মাগরিবের সময় ফোন দিছে, কেশিয়ার সাহেব আপনি কোথায়? কয় আমি শ্বশুর বাড়ি বেড়াইতে গেছি। কথা বোঝেন নাই মনে হয়? শ্বশুর বাড়ি বেড়াইতে গেছি। এখন হেড অফিস থেকে ফোন আইছে, স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিছে যে তোমার বাচ্চা আর অসুস্থ, তাড়াতাড়ি বাসায় আসো। কেডা ফোন দিছে? স্ত্রী। বুঝেন নাই? আচ্ছা, এবার বাচ্চা অসুস্থ, একটা টেনশন। স্ত্রী বলছে আমি ডাক্তারের কাছে যাবো, এটা একটা টেনশন। মা ফোন দিছে আমার কাপড় লাগবে বা আমার ওষুধ লাগবে, এটা একটা টেনশন। তারপরে তার টেনশন, সব মিলে টেনশন আসেনি। মাগরিবে গিয়া খারাইছে, এইবার হয়তো ওযু করছে কি করছে না মনে নাই, নামাজ তো 2 রাকাত পড়ে সালাম ফিরে লাইছে, কারণ তার তো সূরা কেরাত মনে নাই। বেতন যেহেতু দিত না, টেনশন গেছে বাড়ি যে হেড অফিস থেকে স্ত্রী কয় তার লাগামি জায়গা ঠেকানোর কোনো ক্ষমতা আসেনি, এখন ওই টেনশনে 2 রাকাত পড়ে সালাম ফিরাইছে। এই জন্য ইমাম সাহেবকে সুশিক্ষিত লাগে নামাজে বলো, কারণ আপনি ঠিকমতো বেতন দেন না, ঠিকমতো বেতন দেন। আবার অনেকে চালাক বলবো যে মসজিদের ইমাম সাহেব মনে আগে বলে দিছে, আমি ওনারে চিনি না। অনেক চালাক আছে, তারপর বলবো যে বেতন পাত্তার মনে বলে দিছে। জি না, বাস্তবতা যারা আছে তারাই করেন। আপনি কেন কামলার টাকা তো রাখেন না? আপনি অফিসে চাকরি করেন, আপনার বেতন তো একদিন দেরি হলে তো সরকারের সমালোচনা করেন যে আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন কেন 13 তারিখ? নেকি নিতে হলে 1 তারিখ দিতে হবে। 1 তারিখ না, শুধু হাদিসের ভাষা অনুযায়ী 31 মাস গেলে 31 তারিখ, 30 মাস গেলে 30 তারিখ দিতে হবে। আল্লাহ নবী বলছে শ্রমিকের ঘাম শুকাইবার আগে তার টাকা দিয়ে দাও। তাই আপনি কন্ট্রাক্ট করেছেন যে মাসে বেতন আপনার 5000, এই 5000 মাস মানে 30 তারিখ, মাস মানে 31 তারিখ, মাস মানে 30 তারিখ, মাস মানে আপনার 31 তারিখ, আবার আপনারটা 28 যায়, যায় না? কিন্তু আরবি মাস 30 যাবে 29 যাবে, 30 যাবে 29 যাবে, এটা 31 যায় না, 28 যায় না।
কিন্তু আপনি বেতনদার বেলা 13 তারিখ নিলেন কেন? এই মাতবরি করার ক্ষমতা কে দিছে আপনাকে? আপনি মসজিদে জনগণের টাকা দিবেন, খরচ লাগে, আপনার তো কাজ চলে কেন? আপনার পকেটে টাকা দিবেন, তা আপনারা তো চলে কেন? কেমন দায়িত্বশীল আপনি, কেমন দায়িত্বশীল। আর দেখেন তো ফেরেশতা জিবরাইল গেছে, ছাদ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবে না, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জি। তারপরে এবার চর্চা করলেন আল্লাহু আকবার। ওই যে বলছিলাম কোন কথা, যে মুসা কি নাম একজনকে মারলেন, নবীকে ধরলেন, লম্বা চূড়া ঘটনা, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, এভাবে কিন্তু প্রত্যেকটাতেই কাহিনী। মেরাজের অধ্যায় পড়বেন, আমি সংক্ষেপে আলোচনা অন্যদিকে নিয়ে যাই। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, যাওয়ার সময় তিনি চলে গেলেন, কিন্তু আসার সময় পেঁচ বেঁধে গেল। কি পেঁচ? আপনার আসার সময় দেখা গেল তিনি মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাসূল তো জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আরো কথা অনেক কিছু করলেন, তাই না মেরাজ? ওই যে এবার ফিরার পথে এইবার মুসা খেলাটা দেখেন, পাওয়ারটা কি মুসা তার করাইছে। ইয়া রাসূলুল্লাহ, হারাম। আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিছে বলেন? ওই যে বলছিলাম মুসা কি জিনিস দেখেন, কি দিছে? আল্লাহ 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছে। কত ওয়াক্ত? এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বন্ধু হ্যাঁ, আমি বনি ইসরাইলের নবী ছিলাম, বনি ইসরাইলের মানুষ, তারা ভালো করে ইবাদত করতে পারতো না, শক্তিশালী ছিল আপনার উম্মতের চাইতে বেশি। কেমন শক্তিশালী? আজকে থেকে 50 বছর পিছনে যান, আপনার দাদার গল্প শুনবেন, কই মাছ সাবাইয়া খেয়ে ফেলতো, আর আমরা মলায়া মাছ এখন কাটা বেছে খেতে হয়। বুঝলেন না? মলায়া মাছ খাইতে হলে কাটা বাঁচতে হয়, আর ওরা কই মাছ বলে সাবাইয়া খাইছে। বলে বুঝেন নাই? 50 বছর আর একটু পিছনে গেলে তো আমার বাবা গল্প করতেছে 60 টাকা দিয়ে গরু কিনছে, কিছু বলছি বাবা মাফ চাই, আর বললেন না, কারণ এখন 1 কেজি গোস্তের দাম 550, আর আপনি কোন গরু কিনছেন 60 টাকা দিয়া, আপনার নাতি তো বলবো আপনার বাটপা। আসলে বাস্তবতা না? অথচ 10 টাকা দিয়ে গরু কিনছে, 5 টাকা দিয়ে গরু কিনছে, এই মুরব্বি মনে আছে আছে না? তো বাস্তবতাটা এটাই দেখাইলাম। মুসা আলাইহিস সালাম কি জিনিস এবার বলছেন, পারবেন আপনি, যান আল্লাহর কাছে কমাই নিয়ে আসেন, কমাই নিয়ে আসেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরামর্শটা খুব পছন্দ করলেন। আচ্ছা ঠিক আছে গেছে, তা আল্লাহ কমিয়ে দিয়েছে। আবার আইছে মুসা কি জিনিস ওই যে বলছিলাম দেখেন, কমাইছে বলছি, আবার না, তো দিছে আবার। এক হাদিসে আছে কয়েকবার গেছে, আর আরেক হাদিসে 3 বারের কথা আছে, এরকম কয়েকবারের কথা তারপরে আসে আসতে বলা হবে, এইবার আবার না, তো গেছে। জানার পর আল্লাহ বলছে, বন্ধু এই 50 ওয়াক্ত আপনার উম্মতের সালাত ফরজ, তবে 50 যে পড়বে আল্লাহর কথা কোনো এফেয়ার হয় না, যে 5 পড়বে সে 50 এর নেকি পাবে, আর 5 না পড়লে 50 হারাইবেন। যাও। এবার মুসার কাছে আসলেন, এই মুসা কয় এই 5 ও পারতো না, আবার বোঝেন নাই মনে। যুবক সব হা করে তাকে থেকে কয় যে বুঝুন, ইস আল্লাহ রাসূল যদি আরেকবার যদি তো নামাজে পড়া লাগবে না, কি একটা মজার ব্যাপার আছে। হাসতেছেন, আরে নামাজ যে এমন একটা ইবাদত, সালাত মানে হজ করতে পারেন না আপনি, যদি উনি হজে যাইবো সামর্থ্য নাই, মানে টাকা আছে কিন্তু শরীর অসুস্থ, উনি যদি কয় যে ইমাম সাহেব আপনি হজে যান, হজ হয়ে যাবে না? বদলে হজ। অথবা তিনি যাকাত দিবে, যাইতে পারে না, যাকাতের টাকাটা ইমাম সাহেবকে এনামুল ভাইকে ডাক দিয়ে দিলে তো আপনি দিয়ে দেন, হয়ে যাবে। অথবা তিনি সিয়াম রাখতে পারে না, এলাকার কয়েকজন মিসকিন এটা খাওয়াই দিলে সিয়াম হয়ে যাবে না? কিন্তু সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের কোনো বিকল্প নাই উইদাউট বাংলাদেশ। বাংলাদেশে মানুষ মরার পরে কিন্তু টাকা দিলে নামাজের কাফারা আদায় হয়ে যায়, কি হয় না? কি অস্বীকার করবেন? আমাদের খালতো ভাইরা দেখবেন মানুষ মরার পরে খাড়ের কাছে দাঁড়িয়ে কয়েকটা নামাজ কাজা গেছে, 10 ওয়াক্ত 5,000 টাকা মাদ্রাসা দেন না, এরকম তার পাইবেন আপনার এলাকা আছে। কুকুর কি উমরি কাজা করে, আকাশের নিচে জমিনের উপরে এমন কোন মায়ের বেটা, এমন কোন মায়ের বেটা, বাবার বেটা, এমন কোন কোরআনের আয়াত হাদিস দিয়ে প্রমাণ করতে পারবে না যে কোন মানুষ মারা যাওয়ার পরে টাকা দিলে আকাশ নামাজের কাফারা হয়ে যাবে। যদি তাই হতো যে আকাশের ধনী মানুষ সবাই টাকা দিয়ে জান্নাত কিনে নিতে পারে কিনা? আকাশের সব ধনী মানুষ টাকা দিয়ে সব নামাজের পরিবর্তে নামাজ জান্নাত কিনে নিত। মিলাদ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে দেশের ধনী মানুষ বাসায় বাসায় মিলাদ দিয়ে জান্নাত ক্রয় করে নিত। হবে না, চলবে না। এই জন্য বললাম মুসা কি জিনিস, আল্লাহ নবীকে বলছে আবার চান। আল্লাহ নবী বলে দেখেন আল্লাহ কেমন চিন্তা দিয়েছেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী কিন্তু কয়েকবার যে গেছে, আল্লাহ তো কিছু বলে নাই, শেষে আবার কি বলছিল যে 5 এর ভিতরে 50, তার মানে আল্লাহ নবী একটা ধারণা করলেন যে এইবার গেলেও মনে কাজ হইতো না, কারণ আল্লাহ কিন্তু কিছু বলছে, বলে নাই?
আল্লাহ নবী বললেন, রে মুসা, আমি যেতে এবার লজ্জা বোধ করছি। 5 ওয়াক্ত কত পেলেন? এটার নাম মুসা। রাসূলকে ঠেকাই দিছে, বারবার পাঠায় পরামর্শ দিয়ে, এটার নাম মুসা। আর পৃথিবীবাসী মুসা কি জিনিস আরেকটা উদাহরণ দেই, বুঝতে পারবেন। মুসা হলো এমন জিনিস, মুসার সামনে আজরাইল হাজির। মুসা শুয়া শুয়া আরাম করতেছে, শুয়া রইছে। মুসার সামনে যখন আজরাইল মালাকুল মউত গেছে, ওইটা একটা সর মারছে, দেরি করে নাই। এক হাদিসের বর্ণনা চোখ কানা হয়ে গেছে, আর এক বর্ণনা এসেছে চোখ চুইল্লা গেছে। বুঝেন না? সাইজ কইরা লাইছে। একটা থাপ্পড় খাইয়া চোখটা হাতে লইয়া একটা দৌড় মারছে 288 কিলোমিটার বেগে। একটা দৌড় গিয়ে আল্লাহর কাছে, তো আল্লাহ তুমি কার কাছে বানাইছো? দেওয়াল শেষে আর কি বাটেলিস একটা দিয়া। অবস্থাটা বুঝেন মুসা কি জিনিস, মুসা কি জিনিস বুঝেন। আল্লাহ এবার সব ভালো করে দিয়ে এবার যাও, এবার আবার যাও। তো এবার দেখবেন যত নেতাই হোক সাহস দেখায়, যখন 2-3টা বাড়ি খাইয়ে তখন কিন্তু কয়েক করা যাচ্ছে না, আমি পিছিয়ে আছি। বুঝেন না? সে আসলে এবার বুঝেন তো আল্লাহ নির্দেশ দিচ্ছে যা, তারপরেও কিন্তু ওই যে আগে থাপ্পড়টা খেয়ে গেছে না, একটা ভাব তো আছে। তারপরে আসছে, আসার পর আল্লাহ বুদ্ধি শিখিয়ে দিছে, আয়া গেছে, মুসা আমি তো আবার আসছি, তো কেন আসছো? তা আমি তো আপনার রুহু কবজ করে আল্লাহ নির্দেশ, তোমাকে মরতে হবে। তবে হ্যাঁ, আপনি অতদিন বাঁচতে পারবেন, একটা গরুর পিঠের উপর হাত রেখে যত বছর করবে এত 100 বছর অথবা এত বছর বাঁচবেন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, এরপরে কি? বুদ্ধিমান দেখেন, আকলমান ইশারা, তো এরপরে মরতে হবে, থাকা যাবে না এই জগতে, থাকা কেউ যাবে না। মুসাকে তাহলে যদি মরাই লাগে তাহলে এখন লয়ে যান, যার অসুবিধা কি? বুঝেন নাই? প্রথমবার তো আইসিইউ নেওয়ার লাগে, কিন্তু প্রথমবার থাপ্পড় একটা গেছে, এইবার বুঝে লাইছে মুসা যে এই জগতে থাকার জায়গা নাই। এটার নাম মুসা, এটার নাম মুসা। কিন্তু হাসরের ময়দানে এই মুসার পরনে কাপড় পাবে, পাবে কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা খুশি না বাজার? ওই হুজুর খুশি হইতাম যদি আপনারা ফরিদপুরের হুজুর কেবলার আগে পড়াইতেন। ফরিদপুরে তো আপনাদের ওলিয়া উলিয়ার অভাব নাই। আর আল্লাহর কি রহমত কি আর জানি না, সব জান্নাতি লোকগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান। আপনি দেখেন সব ওলি আউলিয়া, আওলাদে রাসূল, আওলাদে নবী, তারপর ওলির বংশধর সব বাংলাদেশ, ভারত, পাকিস্তানে। কিন্তু আপনারা যারা সত্য করে বলেন হজ করতে গেছেন, অথবা উমরা করতে গেছেন, অথবা কর্ম করতে গেছেন সৌদি আরবে, মক্কায়, মদিনায়, একজনও কি আল্লাহর ওলি পান না, ওলির কোনো দরগা পান না, মাজার পান না? সব মাজার কি বাংলাদেশ, ভারত, পাকিস্তানে হয়ে গেল? আওলাদে রাসূল করে অধিকাংশ নিয়ে আওলাদে বাপ্পা আর আওলাদে সিটা, ঠিক আওলাদে রাসূল। এরপর আবার কেউ কয় ও পীর জাতা, কেউ কয় সাহেব জাতা। আমি দেই অধিকাংশ কি হারাম জাতা। ওরা যদি হয় সাহেব জাতা, পীর জাতা, আমি বলবো আমরা হলাম নবী জাতা। কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাম নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিতার সমতুল্য। শুনুন আবু দাউদের হাদিস খুলে দেখেন, উম্মাহাতুল মুমিন রাসূল স্ত্রীরা কি মা না? তো রাসূল স্ত্রীরা মা হইলে রাসূল কি আমাদের বাবা না? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে তো আমরা তো নবী জাতা। আমাদের প্রশ্ন দেবেন থেকে লিখবেন নবী জাতা ডক্টর শফিকুল ইসলাম। ওরা যদি লেখে সাহেব জাতা তো সমস্যাটা কোথায়? ওটা তো দলিল না, আমাদের তো দলিল আছে। দলিল না? আপনার আমার বাবা কি ইব্রাহিম আলাইহিস সালাম না? আপনার আমার এই জাতির পিতা, তারপর আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাম। কিন্তু আফসোস একজন যুবককে তার করে জিজ্ঞেস করলে নামই বলতে পারে না, নাম বলতে পারে না। হঠাৎ করে এক যুবককে থাবা মেরে ধরে একজনে কয়, তুই তোর কালেমাটা কর। বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বলে কালেমা। তো কয় যে এটা কি কালেমা? এটা তো বিপদের কালেমা, যদি ধর তোমার উড়াইতে পড়ে। ওই যে ঈসা আলাইহিস সালাম পড়ছিল মাসের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো কয় আপনি যেভাবে থাবা মেরে ধরছেন আমি তো বিপদেই আছি। তো মনে হয় তো মাইরা লইবেন, এলাই তো এটা পড়ছি। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, হক কথা বললে গায়ে লেগে যা। সব চলছে বিসমিল্লাহ বাসুর রহিমের দল। বাসুর রহিমের গল্প জানে? আজকাল বলতাম না, এটাও বলে যাওয়া লাগতো। নতুন বিয়ে করায় বউ আনছে, স্বামীর নাম বাসুরের নাম, বাসুরের নাম হলো রহমান। তো স্ত্রীর নামাজ পড়তে দিছে, আরে তাকবীরে তাহরিমা বাইতে সানা পয়রা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাসুরের নাম রহমান, ওয়া বিসমিল্লাহি বাসুরুর রহিম। বাসুরের নাম লইলে তো তালাক হয়ে যাবে, সমাজে এই কুসংস্কার ছিল তো চালাই দিছে বিসমিল্লাহ বাসুরুর রহিম। আমাদের সমাজে এই হেলিকপ্টার হুজুর কোন, হক্কানি পীর কোন, আর কি
আপনার ওই সারা গায়ে চুলকানি, খাউজানি আর কুতকুতানি, কত নামের ডেজিগনেশন, একটারও পাবে না কোরআন সুন্নাহ তার। শুধু খালি কেউ তালাওয়ালা, কেউ সালাওয়ালা, কেউ মুসওয়ালা, কেউ ফেয়ারওয়ালা পিছা বয়ে বয়ে আছে। পীরগিরি যদি চলতো আবু বকর পীর সাহেব হওয়ার কথা, পীর যদি গিরি চলতো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পীর হওয়ার কথা, কথা কি না? এখানে ঠিক বলেন যে কালকে শ্বাস চলতো গরম হইলো, তখন কি করবেন? তখন তো শ্বাস চলে উঠে বলবেন, আরে মোল্লার পেট আল্লাহর টাকারি দাওয়াত খাইছে 14 বারই, দোয়া উড়েছে আর কয়বারই, হুজুর এরকম কইবে এই কাজটা। কালকে তো সকালে শ্বাস চলে বসে বসে বলবেন, এটা চলবে না, পীরগিরি চলবে না। কোরআন হাদিসে যদি পীরগিরি অস্তিত্ব থাকতো তাহলে আবু বকর পীর হওয়ার কথা, ওমর হওয়ার কথা, উসমান হওয়ার কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হওয়ার কথা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হওয়ার কথা, কথাটা কি না? তো যে কথা বলছিলাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ কাপড় পরাবেন না, কাপড় পরাবেন। বিশ্ব নবী বললেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে, আর পৃথিবীবাসী এবার একটু সামনে বাড়ি, আসরের ময়দানটা কি জিনিস? জামিয়া তিরমিজি 2573 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিসটা পাবেন 2842 নম্বরে। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتي بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يزرون। পৃথিবীবাসী শোনো, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন আল্লাহর নবী বলেন, ইউতি বিজাহান্নাম ইয়াউমাইযিন লা 70,000 জিমাম, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জাহান্নামটাকে একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 শিকল লাগাইয়া টেনে হিসেবে হাসরের ময়দানে হাজির করবে। কত হাজার? 70,000 শিকল লাগাইয়া হাসরের মাঠে জাহান্নামটাকে হাজির করবে। এবার আল্লাহ নবী বলছেন প্রতিটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা। আল্লাহু আকবার। কথা খেয়াল করবেন, জাহান্নামে শিকল লাগাইছে কত হাজার? 70,000। আর প্রতি শিকলে কত হাজার? 70,000। কয় কোটি কত লক্ষ ফেরেশতা হইছে বাড়ি থেকে হিসাব করবেন। আল্লাহর নবী বলেন 70,000 শিকল লাগাইয়া জাহান্নাম থেকে হাসরের ময়দানে টেনে আনবে। প্রতিটা শিকলের মাঝে 70,000 করে ফেরেশতা থাকবে। পৃথিবীবাসী একজন ফেরেশতার ক্ষমতা আছে, আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন জমিনটা উলটপালট করে দিতে পারে। অথচ আল্লাহর নবী বলছেন প্রতিটা শিকলে 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নাম গর্জন গর্জন করবে, ওই গর্জন গর্জন থামানোর জন্য 70,000 শিকল দিয়ে 70,000 করে প্রতি শিকলে ফেরেশতা থাকবেন। ওই জাহান্নামটার ভিতরে আমাকে আপনাকে দিবেন যদি পাপ করি। বুঝেন না? যদি পাপ করি ওইটার ভিতরে দিবেন, কি মজা হবে তাই না? কি মজা! হ্যাঁ, আইসেলেরা আই মেয়েরা মামার বাড়ি ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে আমার বাড়ি যাই, তাই না? আর আমি কত বাটপার দাদা একবার বাটপারি করছে, 200 জন বরযাত্রী খাইয়া মেয়ের বাবারে বালিশ ছাড়া ঘুম পাড়াই দিছে। আবার এখন কবিতা শিখাইছে, আইসেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাওয়া। সিটারও বাটপার, তুই এইটা বলিস না কেন? আইসেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে নিজের ঘর খায়, তুই এইটা না বলবি? তুই তো মামার বাড়ি যাবি কেন? ওই বাটপারি শিক্ষা আর কত দিবে? শিখছেন না? বহুত শিখছেন। এবার পরে আর কত শিখাইবেন? আইছেলেরা মেয়েরা নামাজ পড়তে যায়, রাস্তাঘাটে আড্ডা মেরে কোনো লাভ নাই। এই কবিতা শিখাইতে পারেন না? এটি মৌলবাদী শিক্ষা না? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল-আলাকের প্রথম দাবি প্রথম আয়াত দিয়ে, সূরা আল-আলাকের প্রথম 5টা আয়াত দিয়ে জিবরাইলকে পাঠালেন, করো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করলেন। আল্লাহর নামের পড়া পড়াইলেন না, সন্তানকে পড়াইলেন না, ছেলে মেয়েকে পড়াইলেন না, নিজে পড়লেন না, কিন্তু পড়লেন আদম বাগদুম গোরাদুম। বুঝছেন না কবিতাটা কি বলেন তো? আদম বাগদুম গোরাদুম সাজে ডাকদুল বলেন না একটু? হুজুর পারি তো আপনি ডরে না, বলি না কোন বিপদ পানা। একদম বাগদম গোরাদম সাজে ডাক ডোল জাদর বাজে, বাজতে বাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলি টিয়াটা। সূর্য মামার বিয়ে কয়জনে কয়জনে খাইছেন? হাত তুলে দেখান তো একটু।
এই যে মিথ্যাচার জাতির শিখাইতেছেন, এই ঘোড়ার দমের বিদ্যা শিখাইতে শিখাইতে করোনা ভাইরাস আইয়া ধরছে কিন্তু জাতির সাইজ করে দিব, ফাইজলামি করবে। মানুষ অহংকারী হয়ে গেছে। আল্লাহ একটা আসার মেরে দিয়েছে, একেবারে পৃথিবী দেখেন কত হাত নিচে গেছে। কি এর ব্যবসা, কিসের চাকরি, কিসের রাজনীতি? ওই যে ট্রাম্প পিলিয়ে ট্রাম্প ক্ষমতা আইয়া করোনা ভাইরাসের মানকার চিপায় পড়ে গেছে, গেছে না? সব গেছে, সারাসারি নাই। আপনার বেলাও আসতেছে, আসতেছে। আর পৃথিবীবাসী কবিতা শিখাইলাম, আইসলে নাই মেয়েরা ফুল তুলিতে যাই, কত কবিতা শিখাইলে একদম বাকডম ঘোড়ার ডম, একদম বাকডম ঘোড়ার ডম না শিখাইয়া কালকে সকাল বেলা মায়ের সামনে দাঁড়াইয়া, বাবার সামনে দাঁড়াইয়া বলো, মা গো আমি আর শিখবো না, হাট্টি মা টিম টিম কোরআন হতে শিখবো আমি, আলিফ লাম মিম। কজন ছেলে মেয়ে শিখাইবেন? মা গো আমি আর শিখবো না, হাট্টি মা টিম টিম কোরআন হতে শিখবো আমি, আলিফ লাম মিম। একটি করে অক্ষর পড়লে 10টি করে নেকি। কয়টা নেকি? এই কথা বলেছেন আমার প্রিয় নবীজি জামিয়া তিরমিজি 2910 নম্বর হাদিস বলেন, আল্লাহর নবী বলছেন, কেউ যদি বলেন আলিফ লাম মিম, আমি বলি না এটা একটা হরফ, বরং আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। কেউ যদি পড়ে আলিফ লাম মিম, তার আমলনামায় 330টা নেকি লেখা হয়ে যায়। কয়জনের ছেলে মেয়েদের পড়াইছেন আপনি জানেন, আপনি জানেন। কিন্তু নিজের ছেলেরে ব্যারিস্টার বানাইবেন, ইনজানোয়ার বানাইবেন, ডাকাইত বানাইবেন, এই জন্য তো জীবনটা তেজপাতা করে লাইতেছে। কসাই ডাক্তার তো না, ডাকাইত। আর চাচাই বলতেছে কসাই, বুঝা পালাইছে। জ্বরের ট্যাবলেট না দিয়া ওকে প্রস্রাব টেস্ট করাই দিব, পায়খানা করাই দিব, নাকের সর্দি করাই দিব, মাথার সিটি স্ক্যান করতে দিব, বলে পিঠে দুটা থাপ করতে হলো, সব 5,000 টাকা বিল। অথচ 2টা প্যারাসিটামল আর একটা স্টেসিন দিলেও রোগী ভালো হয়। রোগী ভালো করার মালিক তো আল্লাহ। হ্যাঁ, অথচ এগুলা করে না। আর পৃথিবীবাসী হাসরের ময়দানের অবস্থা একটু বলি, কষ্ট হচ্ছে আপনাদের না? মাঠটা কেরম আস্তে আস্তে গরম হইতেছে, কিন্তু যাচ্ছি না। 70,000 শিকল লাগিয়ে জাহান্নামটা আনতেছে। আমরা একটু যাচ্ছি সামনের দিকে, দেখেন মাঠটা কেমন গরম, উত্তপ্ত হচ্ছে। আপনি দেখেন, আমি সামনে ভাবতেছি। একটাও আমার নিজের মস্তিষ্ক বসত কথা বলছি না। আগামী বছর দাওয়াত দেওয়া লাগবে এই জন্য নয়, বরং আপনি যদি পরিবর্তন হন, তাহলে আল্লাহ আমাকে অন্তত একটু ছাড় দিবেন, নেকি পাবো, তাই না? আর সাথী বন্ধুরা, সহিহ বুখারীর 4938 নম্বর হাদিসটা বলেন, আল্লাহর নবী বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন হাত্তা ইয়াগিবা আহাদুহুম ফি রাসঈহি ইলা আমসাফি উযুনি। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ যে পেরেশানি পড়ে যাবে। আপনাদের শীত লাগতেছে, আমার ভিতর ভিজে গেছে। অনেক মানুষের আছে শরীর থেকে ঘাম ঝরে যায়। আল্লাহর নবী মানুষ শুনো, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে মানুষ দাঁড়াবে। আর পৃথিবীবাসী শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মানুষ যখন বিপদে পড়ে পানি পানি বলে চিৎকার করবে, খাদ্যের জন্য চিৎকার করবে, একটু ছায়ার জন্য চিৎকার করবে, বিচারটা শুরু করার জন্য পাগল করা মানুষ হয়ে যাবে রে ভাইজান, অস্থির হয়ে যাবে। কোথায় গেলে মুক্তি পাবে, কোথায় গেলে একটু দাঁড়াইতে পারবে, কোথায় গেলে একটু পানি পেয়ে যাবে। পানির পিপাসায় ভিতরটা ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহান সময়ের প্রতিপালক, তার সামনে যখন মানুষ দাঁড়াইবে, ওই পেরেশানিতে টেনশনে শরীরটা ঘামায়া যায়, মানুষ টেনশনে পড়ে। শুধু ঘামাইবে না, আল্লাহর নবী বলছেন, এই ঘামগুলি জমা হইয়া এমন ভাবে তুরুস হয়ে যাবে, গর্তগুলি বরট হয়ে যাবে, তার ওই পানিগুলি কান পর্যন্ত পৌঁছে যাবে। মানুষ দেখছেন কেউ রে দুনিয়াতে? হয়তো জামা ভিজে, গেঞ্জি ভিজে, তাই না, এর বেশি না। কিন্তু আল্লাহ নবী বলছেন, এই পানিগুলি টেনশনে, পানি জমা হইতে হইতে পানিগুলি উঠতে উঠতে কোথায় হবে? কান পর্যন্ত। শুধু তাই নয়, সহিহ বুখারীর হাদিসটা শুনেন, 6532 নম্বর। আল্লাহর নবী বলছেন, তাদের শরীর থেকে তো ঘাম বের হবে, এক বর্ণনা আছে 70 হাত দূরে সরে যাবে।
অপর বর্ণনায় আছে মাটির নিচে 70 হাত নিচ পর্যন্ত পানি পৌঁছে যাবে। আপনাদের এলাকায় টিউবওয়েল 60 ফুট বসাইলে পানি পায়, তাই না? 60 থেকে 70 ফিট। আর আল্লাহ নবী বলেছে শরীরের ঘামটা 70 হাত মাটির নিচে যাবে। 70 হাত শরীর থেকে ঘাম বের হবে। টেনশন করে গাড়িতে পড়ে সূর্যটা কত মাথার নিকটে চলে আসবে। আর যুবক শোনো, 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করে। 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে দুনিয়ার জমিনে আলো আসতে। তাও চৈত্র মাসে থাকা যায় না, মাথার ছাদ ফেটে যায়, তালু গরম হয়ে যায়, শরীরটা গরম হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়। অপৃথিবীবাসী, জামিয়াত তিরমিজি 2421 নম্বর হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমনা শামসু ইয়াউমাল কিয়ামাহ মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদার মিল। আল্লাহর নবী বলছেন মানুষের মাথার নিকটে সূর্য চলে আসবে। কতটুক দূরে আসবে? আল্লাহর নবী বলছেন কামিকদারে মিল। কামিকদারে মিলের দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা হলো 1 মাইল, আরেকটা বর্ণনা হলো সুরমাদানির শলাকা পরিমাণ দূরত্ব। সুরমাদানি চিনেন? শুধু সুরমাদানি না, শলাকাটা কয় কিলোমিটার লম্বা? একটু, তাই না? একটু উঠাইয়া চোখে লাগায়। মিকদারে মিল দুইটা বর্ণনা, একটা হলো শলাকা পরিমাণ দূরত্ব, আর একটা হলো 1 মাইল। ধরে নেন 1 মাইল, একটু লম্বাটাই ধরি না, রৌদ্র একটু কমে লাগা। কিন্তু 1 মাইল দূরত্বে আসলে এখন 9,30 মাইল দূরে থাইকে দাঁড়ানো যায় না, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? আসরের মাঠের সামনে বাড়ি। পৃথিবীবাসী, আসরের ময়দান কত কঠিন মুসিবতের জিনিস, আমি আপনাকে সবগুলি আজকে বলতে পারবো না। পৃথিবীবাসী শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মানুষ যখন পেরেশানিতে পড়ে যাবে, কোথায় গেলে, কোন নেতার কাছে গেলে, কোন লিডারের কাছে গেলে, কার কাছে গেলে একটু দাঁড়ানোর সুযোগ পাবে? পৃথিবীর যুবক ভাইরা, অমুসলিম সাথী বন্ধুরা, মানুষ পেরেশানিতে পড়ে, হয়রানিতে পড়ে। মানুষ দুনিয়াতে দেখবেন পাগল হয়ে গেলে পরনো কাপড় নাই, সে জানে না, বুঝে না। পাগল তো পাগলই, বুঝে না তার পরনে কাপড় নাই। আসরের ময়দানটা কত উত্তপ্ত হবে হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলছেন মানুষ পাগল করা হয়, দৌড়াদৌড়ি করা শুরু করে দিবে। নবী রাসূলরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াবে। মানুষগুলি সব একসাথে হয়ে যাবে। বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষগুলি একসাথে হয়ে বলবে, ও মানুষেরা, তোমাদের কি হলো? তোমরা চলো না এমন কোন নেতার কাছে যাই, যেই নেতা আল্লাহর কাছে সুপারিশ করতে পারে, তিনি যেন অন্তত বিচারটা শুরু করে দেয়। শুধু বিচারটা শুরু করে দেয়, মানে জেল দিব না ফাঁস দিব এটা তো পরে, কিন্তু বিচারটা যাতে স্টার্ট করে, এই জন্য অস্থির। সব মানুষগুলি সিদ্ধান্ত নিল, চলো চলো আমরা বাবা আদমের কাছে যাই। বুখারী হাদিস প্রমাণ করে সব মানুষগুলি দৌড়িয়ে যাবে কার কাছে? বাবা আদমের কাছে যাবে। বাবা আদমের কাছে কি বলবে? ও বাবা আদম, ও বাবা আদম, আপনি যে আমাদের বাবা, আমরা আপনার সন্তান, আপনি কি চিনেন না? আমরা তো আপনার সন্তান। আজকের দিনে বিপদে পড়ে আছি, কঠিন মুহূর্তে। ও বাবা আদম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, তিনি যেন বিচারটা শুরু করে দেয়। আল্লাহু আকবার। বাবা আদম ডাক দিয়ে বলবে, আমার সন্তানেরা, তোমরা যে আমার সন্তান চিনতে পেরেছি, তুমি মনে রাখো আমার আদরের সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করে আমাকে নিয়ামত দিলেন, আর জান্নাতে রেখে বলছিল, ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, জান্নাতে থাকো, খাও, নিয়ামত ভোগ করো, খবরদার ওই গাছের কাছে যাইও না। অসন্তানেরা, শয়তান গুলিয়ে ফিলিয়ে আমাকে গাছের কাছে নিয়ে ফল খাওয়াই দিল। আজকের দিনে আল্লাহ যত রাগান্বিত আছেন, আল্লাহর কসম করে বলি, এমন রাগান্বিত কোনোদিন ছিলেন না, এমন রাগান্বিত আর কোনোদিন হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে যেমন অবস্থায় আছে, এমন অবস্থার কোনোদিন অবতারণা হয় নাই। বরং আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আমি যে সুপারিশ করব, ওই সুপারিশ করার মতন ক্ষমতা আমার নাই, পাওয়ারলেস। অতএব তিনি বিচারের জন্য নাফসি নাফসি বলে মানুষদেরকে তাড়িয়ে দিবে। বাবা আদম পাওয়ারলেস,
বলছে সুপারিশ করার কোনো যোগ্যতা আমার নাই। এক নাম্বার খবর। এবার মানুষগুলি আবার সিদ্ধান্ত নিবে, আবার কোথায় যাওয়া যায়, আবার একসাথে সিদ্ধান্ত নিয়ে দৌড় দিবে ফরিদপুরের দিকে নাকি, কথা বলেন না। এবার দৌড় দিল শরীয়তের প্রথম নবী নূহ আলাইহিস সালামের কাছে। মানুষগুলি দৌড়ি কেবল নূহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম রাসূল বানাইলেন, কত নিয়ামত দিলেন আপনি, দেখেন না আমরা বিপদে আছি, আসরের ময়দানে আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন, তিনি যেন বিচারটা শুরু করে দেন। নূহ ডাক দিয়ে বলবেন, আদম সন্তানেরা তোমরা যে আমাদের সন্তান চিনতে পেরেছি, তোমরা যে ফরিদপুরের দলীয় লোক চিনতে পারছে, কিন্তু বাবা রে আমার তো পাসপোর্ট নাই, বুঝেন নাই? আল্লাহু আকবার। যখন ডাকাতে ওয়ালিদের সবাই মন্ত্রী নেতাদেরকে দৌড়ে দৌড়ে জেলখানায় ঢুকানো শুরু করছে, মেম্বার চেয়ারম্যান আর ঘর ঘুমায় না, দেউরুর উপরে আছে, কথা বলে না। বাংলাদেশে হয় না কয়েক বছর আগে যখন পত্রিকা দেখছে অমুক সুরত আলী মাতবর মন্ত্রী ধরছে, অমুক খাতা সুরলে ধরছে, অমুক বদনা সুরলে ধরছে, মেম্বার চেয়ারম্যান সব দৌড়, সব দৌড়। আর দুনিয়ার মানুষের কাছে যদি হিসাব দিতে না পারো, আল্লাহর কাছে কি জবাব দিবা? কি জবাব দিবা? এক রাতে জুয়া খেললা 50 লাখ কামাই করো, যখন পুলিশে ডান্ডার মারে পাছাই দিছে, বাকি সব পথ ফালাইয়া দৌড় দিছে, হয় না? কেসিনো খেলা এখন কই নেতা লিডারগিরি কই দল ক্ষমতায়, দলে যখন পাছায় বাড়ি দিছে, ধন্যবাদ জানাই শেখ হাসিনারে, যখন দুই সেক্টরে বাড়ি দিছে ভাই সব দৌড় উপরে আছে। আর আবার বেশি বললে আবার কেউ বলছে উনি মনে সরকারি দলের লোক, আমরা সবাই সরকারি দলের লোক, কেন বেসরকারি, সবাই তো সরকারি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাই না? কিন্তু টিকিট লাগলে আবার গ্রিন কার্ড পাইলে আবার ইটালিও যাই, আমেরিকাও যাই, আবার ঠিকই কয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যাই হোক, সেদিকে যাব না। আর পৃথিবীবাসী শুনো, নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন, ঠিক আছে, কিন্তু সন্তানেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রচার করতে গিয়ে আমার সন্তান, আমার স্ত্রীও হেদায়েত গ্রহণ করে নাই। অতএব আজকের দিনে আল্লাহ যত রাগান্বিত আছেন, এমন রাগান্বিত কোনোদিন ছিলেন না, এমন রাগান্বিত আর কোনোদিন হবে না। নসিব নসিব, নিজেকে বাঁচাই, নিজেকে বাঁচাও, এই কথা বলে বলে মানুষদেরকে ঠেলে দিবে। আমার পাওয়ার নাই, পাওয়ারলেস। কয়জন গেল? 2 জন। এবার পালাইছে মুসা আলাইহিস সালামের। কার পাড়া মনে আছে নি? কেমন মুসা, আগে বলে দিছি কিন্তু রে সাথী বন্ধু, কেমন পাওয়ারফুল মুসা। মনে মনে ভাবতেছেন মনে হয় একটা পাওয়ার পাইবো। পৃথিবীর মুসলিম সাথী বন্ধুরা, এবার মুসা ডাক দিয়ে কয়, মুসার কাছে গিয়ে কয়, মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, তোর পাহাড়ে আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলছেন, আপনার উপাধি হয়ে গেল কালিমুল্লাহ। মুসা আজকের দিনে আমরা যে বিপদে আছি আপনি কি দেখেন না? আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। এবার মুসা ডাক দিয়ে বলেন, সাথী বন্ধুরা, আমাদের উম্মতেরা, তোমরা যে আমার কথা বলছো, নিয়ামতের কথা বলছো ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বাহিরে আমি একজনকে আসার মেরেছিলাম, মনে আসেনি? ওই যে যুবকটারে, যদি আজকের দিনে ওই বিচারটা আল্লাহ আমার ধরে, আমারে তো হুঁশ থাকবে না, নফসি নফসি বলে সকলকে তাড়িয়ে দিবে। পাওয়ারলেস, পাওয়ার আসেনি? মুসা আলাইহিস সালামের পাওয়ার নাই, তবে বাংলাদেশের পীর সাহেবদের পাওয়ার আছে। তাহলে যে বলে যে আমার পীরের মুরিদ হইলে চলে, কি সুন্দর স্লোগান বানাইছে, পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আরে পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হইলে নামাজ লাগে না। বুঝলেন নাই? এইবার আরেক পীরের মুরিদ এই কথা শুনে কয়, গিয়া কয়, বাবা অবস্থা তো ভালো না, এইবার উড়ছে কত উঠছে, কয় কিছু ঘাটতি আছে, তো কি লিখে রে, এখন তো ব্যবসা জমজমাট বালা হয়েছে এদিকে ফরিদপুরের ওই সাইডে। বুঝলেন নাই? ওই সাইডে কেন? হেই ফিরে বলে স্লোগান দিছে, আরে বাবা পানি দিয়ে হাইটা চলে বাবা দেখো না, আমার বাবার মুরিদ হইলে রোজাও লাগে না। আমি তো নামাজের কথা বলছি, এই পীরের মুরিদ হলে নামাজ রোজা কিচ্ছু লাগে না। মুরিদ পাস করে দিকে, এই জন্য দেখবেন সমাজের মানুষ নামাজ নাই, রোজা নাই, নিজের বাপের খবর লয় না,
কিন্তু আপনি টাকা পয়সা চাল ডাল কলা নিয়ে কি বাবারে দিয়ে হ্যাঁ তাই না? শুধু হতভাগা মুসলমান তাই না, আমি মহিলা আছে মনে হচ্ছে চতুর্দিকে বেশি বলতাম না, পীর সাহেবের কাছে নিজের উপযুক্ত মেয়ে স্ত্রীর পর্যন্ত দিয়ে আসে, দেয় তো দেয়, আর পরে গোসল করাইয়া আবার এই পানিগুলো বসে বসে খায়। পানি খায় আপনারা জানেন না খবর, পায়ের বিদ্যাগুলি বসে বসে চষে। এরপর আবার ব্যাগ করলে মুসলমান কয়, বাবা আল্লাহর কি রহমত, আমার ছোট্ট ছেলেটা না পুরো আপনার চেহারা পাইছে। তো পাইবো না, চেহারা পাইছে বোঝান না, এই রেখে আমি আর বাকিটা কম, চেহারা পাইছে বোঝান না। আপনারা তো অ্যাডভান্স ভালোই দেখেন, একটা কথা ঝুট কথা বলছি না, বাস্তবতা দেখেন। মুসলমান ফিরে আসে, এবার কয় মুসা আলাইহিস সালাম পারবে না। মনে আছে মুসা কেমন পাওয়ারফুল? পারবে না। এবার যাবে কার কাছে? বাবা ইব্রাহিমের কাছে। কাপড় পরাইছে আগে কারে? দেখেন ইব্রাহিম পারে কিনা। এই পৃথিবীর বুকে যত নবী রাসূল পরীক্ষার সম্মুখীন হয়েছে সবচেয়ে বেশি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু একটাও আল্লাহর রহমতে হারে না, এটার নাম জাতির পিতা। নির্বাচন করা লাগে না, কোনো মার্কা নাই, কিন্তু আল্লাহ যা বলে তা করতে প্রস্তুত। আল্লাহু আকবার। আমার মুসলিম সৈনিক হতে হবে রে যুবক। আল্লাহর ঘর মসজিদ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমাকে পছন্দ না হলে নামিয়ে দেন, বের করে দেন, কিন্তু মসজিদ ভাঙ্গা, মসজিদের ঘরে হাত দেওয়া যাবে না। যেই হাত দিয়ে মসজিদ ভাঙবেন আল্লাহ সেই হাত অবশ করে দিবেন। যেই মুখ দিয়ে মসজিদের বিরুদ্ধে, সহি হাদিসের সালাফিদের বিরুদ্ধে কথা বলবেন আল্লাহ সেই মুখ বন্ধ করে দিবে। আপনি যদি কূটকৌশলে লুক লাগিয়ে মসজিদ মাদ্রাসা ভাঙ্গান, কুরআন হাদিসের দাওয়াতি কাজ ভাঙ্গান, তাহলে আল্লাহ তোমার পাছায় লাঠি দিয়ে পদ্মা নদীতে মেঘনায় ফেলাইতে দেরি করবে না। ফেরাউনকে যেমনি ভাবে সমুদ্রে ফেলে দিয়েছেন, তোমাকে ফেলে দিতে আল্লাহ এক মুহূর্ত দেরি করবে না। বাবা ইব্রাহিমের কাছে যাবে, লম্বা চূড়া ঘটনা। বাবা ইব্রাহিম বলবে আজকের দিনে আমিও পারবো না, কারণ আমি 3 জায়গায় মিথ্যার অভিনয় করেছিলাম, মনে আসেনি? ওই যে স্ত্রীকে বলেছিল বোন মেলায় যাইনি, বলছে আমি ভাঙ্গি নাই। তোমাদের বড় মূর্তিটার জিগা ওইটি ভাঙছে কে? এরকম 3 জায়গায়। অতএব আল্লাহ যদি আজকের দিনে আমারে ধরে, নাফসি নাফসি, আমারে তো হুঁশ নাই। শেষ ইব্রাহিম আলাইহিস সালাম। বুখারী লম্বা ঘটনা। এবার ঈসা আলাইহিস সালামের কাছে মানুষ দৌড়িয়ে যাবে, দৌড়ানো তো ঠিক আছে, বুঝেন না? একজন পর একজন দৌড়াইতেছে, হুঁশ না। আরে মেম্বারের কাছে একবার, চেয়ারম্যানের কাছে একবার, একবার এমপির কাছে ফোন কেউ ধরে না। করবেটা কি, কার কাছে যাবে? রাত থেকে পানি পড়ছে, উঠেও কয় হ্যালো, মোবাইল তো আগে অফ হয়ে গেছে, তারপর কয় হ্যালো। তার হুঁশ তো নাই, ছেলেদের ধরে নিয়ে গেছে। আসলে তো এরকম একটা অবস্থা, কারণ বিপদ যার আছে সে বুঝে বিপদ কি জিনিস, অন্য কেউ বুঝবে না। আর পৃথিবীবাসী জাহান্নামটাকে তর্জন করছে, মনে আছে জাহান্নামে কই রাখছে? এর ভিতর দিয়ে কিন্তু আমাদের ধরনী চলতে আছে, এর ভিতর দিয়ে পেরেশানের ভিতর দিয়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, অনেক কথা বলবে। আমাদের বাংলা কথা একটা ফান দেয় না, ফান দেয়। ঈসা আলাইহিস সালামের অনেক কিছু কইব, যে আল্লাহ আপনারে বিনা বাপে পাঠাইছে, অনেক নিয়ামত দিয়েছে, সব বলবে। বলার পর ঈসা কইব তোমরা কি লিখাইছো, বুঝছি তো, বুঝছেন না? কি লিখাইছে বোঝে তো, মহিলা তো আইছে কয় ভাবি আপনার কাছে আইলে তো অনেক কিছু ভাই, এই ঘরের জালের কাছে গেলে কিচ্ছু হয় না, আসলে আইসে কাঁচা মরিচের লেগে, আইসে কাঁচা মরিচের লেগে ওই ঘরের জালের বিরুদ্ধে, ভাবির বিরুদ্ধে ইচ্ছা মতন বলার পরে এত খুব খুশি হয়েছে, মরিচও দিছে, আবার একটা রুটিও খাওয়াই দিছে। গীবত অধ্যায়ে গিয়ে দেন আল্লাহ বলছে কেউ যদি গীবত কইরা কিছু খায় আল্লাহ জাহান্নামের আগুন খাওয়াইবো, কেউ যদি গীবত কইরা জামা পরে আল্লাহ জাহান্নামের পোশাক পরাইয়া দিব। খুব মজা হইব না? আছে না মানলো? রাজনৈতিক নেতারা তো গীবত না করলে মজাই লাগে না, স্টেজে উঠে শুরু করে দেয়। শুধু রাজনৈতিক নেতা, এই স্টেজে বইয়ে অনেক আলেম ওলামা পর্যন্ত এরকম গীবত করে। এখন প্রশ্ন করবেন যে হুজুর আপনিও তো করেন, কোনটা? এই যে আপনি ফেরাউনের বিরুদ্ধে বললেন, এই যে আপনি অমুক হুজুরের বিরুদ্ধে বলেন, জি না, বুঝতে হবে 6-7 ধরনের গীবত যায় আছে। এর ভিতরে একটা হলো যদি সমাজ সংস্করণে কোরআন হাদিস বিরোধী কাজ করে। আপনি দেখলেন আপনার মসজিদের ইমাম সাহেব ওযু ছাড়া নামাজ পড়ায়, আপনি দেখলেন, এখন আপনি কি সভাপতির কাছে বলবেন না এই ওযু ছাড়া ইমামের কাছে নামাজ পড়বেন? কথা বলেন না কেন? বুঝেন নাই? তা আপনি যে বললেন এটা গীবত হলো না? গীবত হইছে? এটা গীবত না। আমরা তো ফেরাউন সম্পর্কে জানতাম না, আল্লাহ কোরআনে বলে দিল। আমরা আবু জাহেল সম্পর্কে জানতাম না, আল্লাহ রাসূল বলে দিলেন। এগুলো কি গীবত? এটা সংশোধনের উদ্দেশ্য, যে এরা এই দশা হয়েছে, আমাদেরকে সতর্ক হতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাই অনুরোধ রাখছি ভাই, ঈসা আলাইহিস সালাম কোন দোষ স্বীকার, ওই যে নিজের অন্যান্য নবী যেরকম বলছে এটা করবেন, হাদিসের ভাষা
বলছে তোমরা যাও যাও, একজনের কাছে গেলে সুপারিশ পাইবা। পৃথিবীর মুসলমান, ওই নবীটাকে, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ, তার নীতি বলে পীর সাহেবের নীতি নিয়ে পাগল হইলা কেন? তোমার হুজুর যা বলে তাই মানো কেন? ঈসা আলাইহিস সালাম বলল, হাসরবাসী আদম সন্তানেরা, আজকের দিনে কোথাও গেলে লাভ হবে না, তোমরা যদি সুপারিশ পেতে যাও, যাও যাও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী বলছেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনাকে কোথায় কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, তিন জায়গায় আমাকে পাওয়া যাবে, হাউজে কাউসারের গোড়ায়, ফুলসিরাতের গোড়ায়, দুই জায়গায়, আর একটা জায়গায়, মানে এই মুহূর্তে খেয়াল আসতেছে না, তিনটা জায়গা আমাকে পাওয়া যাবে, হাসরের ময়দানে, ফুলসিরাতের গোড়ায়, আর হাউজে কাউসারের গোড়ায়। ওই তিন জায়গায় আমাকে পাওয়া যাবে, তিন জায়গার যে কোনো এক জায়গা আমাকে পাইবা। আল্লাহর নবীর কাছে এবার উম্মত হাসরবাসী দৌড়িয়ে চলে যাবে। দৌড়িয়ে গিয়ে যখন কথা বলার আগে দেখতে পাবে এই হাসরবাসী উম্মতের জন্য মাকামে মাহমুদের নির্দিষ্ট জায়গা, আল্লাহ সম্মানিত জায়গা রেখেছেন। এই জায়গায় বিশ্বনবী সাজদায় পড়ে আল্লাহর কাছে ডাকতেছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আদাব দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুকা ওয়াসবি তুশাফা। আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, তোমার মাথা উত্তোলন করো। এখানে সেজদায় কাব্যের বন্ধু হবে না, আপনার মাথা উঠান। সালতুতা, আপনি যা আজকে চাইবেন তাই দেওয়া হবে। আল্লাহু আকবার। আপনি যা চাইবেন তাই মঞ্জুর, অস্মিত সাফা, যা সুপারিশ করবেন তাই মঞ্জুর করা হবে। আর পৃথিবীর মুসলমানেরা, দুনিয়ার নেতা খাতা হুজুরের কথায় এমন রাহমাতুল লিল আলামিন নবীর কথাটা কেন ভুলে গেলা? ওই নবীকে আল্লাহ এমন পাওয়ার দিবেন, আর তিনি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। তাই তো আল্লাহর নবী হাউজে কাউসারের পুরো একটা দৌড় মেরে যাবে। হাউজে কাউসারের পুরো কি দেখবেন? আকাশের মধ্যে অন্ধকার রাত্রিতে তাকাইয়া দেখেন শত শত নয় কোটি কোটি তারকা আছে। ওই হাউজে কাউসারের চতুর্দিক দিয়ে কয়টা গ্লাস মেলা মাইনা আরে ফেলে থাকবে, হিসাব করে করে বন্ধু। আল্লাহর নবীকে বলেন, হাউজে কাউসারের চতুর্দিকে কতটা গ্লাস পানির পেয়ালা থাকবে? আল্লাহর নবী বলেন, আকাশে যত তারকা আছে তার চেয়ে বেশি হাউজে কাউসারের চতুর্দিক দিয়ে গ্লাস থাকবে। মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, পেরেশানিতে পড়ে যাবে। এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করলে আর কোনোদিন পিপাসিত হবে না। আল্লাহর নবীর হাত দিয়ে আমরা সবাই পানি পান করতে চাই, কথা ঠিক কিনা? কারা কারা চাই দুটো হাত উঁচু করেন, লিল্লাহি তাকবীর। আর রব্বুল আলামিন, গভীর রজনীতে আমাদের কোনো বিদ্যা বুদ্ধি নাই, আমাদের কোনো আমল নাই গো আল্লাহ। এই নজরুল শেখের বাড়িতে আয় আল্লাহ, এই মানুষগুলি হাসরের ময়দানে অবস্থা শুনে তুমি তাকাইয়া দেখো তোমার রহমতের দৃষ্টিতে। রব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি যদি জাহান্নামের আগুনে জ্বালাও তোমার কোনো লাভ হবে না, আর আমাদের সকলকে তুমি যদি জান্নাতুল ফেরদাউস দাও তুমি কারোর কাছে জবাবদিহি করতে হবে না, কথা ঠিক কিনা? আয় আল্লাহ, আমরা জীবনে পাপ করেছি, অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, আলেম ওলামাদের সাথে খারাপ আচরণ করেছি, গীবত করেছি, সব কিছু থেকে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদের মাফ করে দিও। আল্লাহ হাসরের ময়দানে রাসূলের হাতে ওই যে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমাদের গুনাহগুলি তুমি মোচন করাইয়া বিনা হিসেবে জান্নাত দিয়ে দিও না। আমিন। একদল মানুষ যাবে দৌড়াইয়া, অনেক সময় দেখেন না, মনে করেন একবারে যদি করে যে তাও মানে বিরিয়ানি খাওয়াবো, কিছু মানুষ আছে রাস্তার কাজ করে, তারা আমরা কাজটা পরে করবো, একটু খাইয়ে, তাই না? দৌড়িয়ে যাইবো, আমরা দৌড়িয়ে যাবো, যাইলে ফেরেশতারা মাঝখানে পর্দা ফালাইবো। ওই যে দেখেন না, লঞ্চ ছেড়ে দিলে আর ওনার সুযোগ নাই, পর্দা ফালাই দিছে। আল্লাহর নবী বলছেন, ফেরেশতারা রে, এরা তো আমার উম্মত, তাদেরকে ছেড়ে দাও, পানি পান কর। আল্লাহর নবী উম্মতের জন্য কত পাগল পারা, এমন নবীটাকে ভুলে যাইও না। এমন নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যি, দুইটা জিনিস রেখে যাই, কোরআন আর হাদিস আঁকড়ে ধরো। এই মানুষটাকে ভালোবাসা তোমার দাড়ি নাই, এই মানুষটাকে ভালোবাসো তোমার স্ত্রী পর্দায় নাই, এই মানুষটাকে ভালোবাসো বাবার যত্ন করো না, এই মানুষটাকে ভালোবাসো নামাজ পড়ো না, এই মানুষটাকে ভালোবাসো আলেম ওলামাদের শ্রদ্ধা করো না, এই মানুষটাকে ভালোবাসো তুমি বলছো কিন্তু তুমি সুদ খাও ঘুষ খাও, তুমি গীবত করো পরনিন্দা করো, এই মানুষটাকে ভালোবাসো কিন্তু তুমি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করো, এই মানুষটাকে ভালোবাসো দাঁড়িয়ে রেখেছো পাগড়ি পরেছো পাঞ্জাবি পরে আবার এই নবীর ভালোবাসায় বুকে হাত বাঁধে রাসূলের দান করে জুড়ে আমিন বলে হাদিস অনুযায়ী আমল করলে আবার আরেক মুসলমানকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও, কথা ঠিক কিনা? এমন যেন না হয় এই নবীর ভালোবাসায় ভুলে যাবেন না। আল্লাহর নবী বলেন, ও আমার ফেরেশতারা তাদেরকে তোমরা তাড়িয়ে দিও না, এরা আমার উম্মত কিভাবে চিনবে? আপনি আমি তো ওযু করেছি, ওযুর কারণে হাতের অঙ্গ প্রত্যঙ্গগুলি চলবে। আল্লাহর নবী বলবে এরা আমার উম্মত, এই যে হাতের অঙ্গগুলি চলে। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনি দুনিয়াতে চলে আসার পরে ওরা ধর্মের নামে, আপনার নামে, মাযহাবের নামে, তরিকার নামে, ইজ্জত মতবাদ গোষ্ঠী সংগঠন কত কিছু করে, ইসলামের নামে কত জায়েজ নাজায়েজের ব্যবসা করছে, তারা কত ধরনের বেদাত তৈরি করেছে আপনি জানেন না। তখন আল্লাহর নবী ধমক দিয়ে বলবেন দূর হও এখান থেকে। যারা বেদাত করে ধর্মের নামে, কি মজা হইবে বলেন? উম্মত তো ঠিক আছে কিন্তু ক্যাটাগরি আছে যারা বেদাতি হবে। আপনি মনে করেন না যে চেয়ারম্যান সাহেব বিরিয়ানি খাওয়ায় তাক খাইয়া ঢুকিয়া যাবো, তাই না? হয় না এরকম? টাকাতে ঢুকিয়া যায়, পাঁচ ভাঙ্গিয়া ঢুকিয়া যাবেন, না এত সহজ না, এত সহজ না। দেখছেন কি সবের খেলটা করছে, মসজিদ ভাঙছে, ওর পাশে কত যে জুয়ার আসর আছে একদিনও ভাঙ্গার চিন্তা করে না, খালি মসজিদ ভাঙ্গার তালে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা লম্বা চূড়া ঘটনার সামনের দিকে আগাবো না, রাত্র অনেক গভীর হয়ে গেছে। আমরাও আল্লাহ যদি হায়াতে বাঁচে রেখে আবার ঢাকার দিকে উদ্দেশ্যে রওনা করব। সুতরাং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা যেন এই হাসরের মাঠের যদি বয়ান আমরা 1-2 ঘন্টা 4 ঘন্টা শুনতে লাগবে না, ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন চলতে থাকবে না। মাঠ আস্তে আস্তে গরম হচ্ছে আর আগাইতেছে, তাই না? সামনের দিকে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের এই বক্তব্য চলবে। যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তবে জেনে রাখুন হাসরের ময়দানে প্রশ্ন হবে কয়টা? 2টা, 5টা, কয়টা? 5টা প্রশ্ন হবে। জামিয়া তিরমিজি 2416 নম্বরের হাদিস, তোমার জীবনটা কোন পথে ব্যয় করেছো? ও যুবকেরা, তোমার জামাটা খুললে এখনো কিন্তু ম্যারাডোনার ছবিওয়ালা গেঞ্জিটা পাওয়া যেত, মেসির গেঞ্জি পাওয়া যেত না? এই সভাপতি সাহেবকে অনুমতি দেন আমি কোট খুললাম, পাওয়া যেত না? অনেকের হুঁশ নাই। ওই দিন টাকা নিচে কাপড়ের ওয়াজ করছি, আর হাদিসটা বইলে যাচ্ছে, অনেক যুবক বইবে ফ্যান করতে আছে, অবস্থা ভালো না, বলছে যে আইব। যখন বলছি কার কার পকেটে বিড়ি সিগারেট আছে, যে কসর মসর শুরু করছে, যে অবস্থা খারাপ। আপনাদের আসেনি আবার? হায় হায়, অনেকে পকেট হাত দিয়ে আলেছে তো, হায় বাপ তো ভালো না। হ্যাঁ, আমি যদি বাথরুমে বই আল্লাহরে ডাকেন দোয়া কবুলই বলি, কথা বলে না। বাথরুমে বসে আল্লাহরে ডাকলে দোয়া কবুলই বলি। তা আপনার পকেটে হারাম জিনিস লয়েছেন আর আল্লাহর কাছে কোন জান্নাত চান, সামরা তুলে লেবো বাড়ির লোক। প্রতারণা করো, বাটপারি কি সব জায়গায় চলে? তুই প্রধান বক্তার না ঠকাইছো, কিন্তু ফেরেশতারা না বুঝে দেখতেছে এই তোর পকেটে তুই কি সব বংশন কোম্পানি সিগারেট লইছো। আবার অনেকে আছে উঠে যায়, হুজুর একটু দরকার আছে, কি বাইরে দূরে টান মেরেছি, তাও ঠিক রাখছে, হুজুর এতক্ষণ বইতে তা না। হুজুর আমরা নেশা না খেলে দিশা ঠিক হয়, আউযুবিল্লাহ। তো আপনাদের ইমাম সাহেবরা দিশা ঠিক হয় কেমন? এরা কি জোহর নামাজ 8 রাকাত পড়ায় না? তোর তোর দিশা ঠিক থাকে না কেন? তোর হারামি শয়তানি কারবার সব জায়গা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা তোমার জীবন কোন পথে ব্যয় করছো? ম্যারাডোনারা যদি জিজ্ঞাসা তুই কি করছো, কয় আল্লাহ কি করে বলছো, 86 সালে হাত দিয়ে একটা গোল দিছি। যুবক মাথায় না দি, তার মানে আর্জেন্টিনার সাপোর্টার বেশি আছে, বোঝা যাচ্ছে। ব্রাজিলের খেলোয়াড় বলে আর্জেন্টিনা কি ম্যারাডোনা হাত দিয়ে গোল দেয় না? এটা বলছে ঈশ্বরের হাত, এটা তো আল্লাহ যদি জিজ্ঞাসা তোর জীবনটা কোন পথে, আল্লাহ হাত দিয়ে একটা গোল দিয়ে একটা বিশ্বকাপ কাপ পাইছে। কিসের কাপ না, এটা খাওয়ানোর লেগে তো দেন সবাই কিনে কিনে লাগে। ছাত্র ঢাকাতে পরে আমাকে বলছে ওই যে দলের পতাকা, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টানানোর লেগে বিল্ডিং এর ছাদে উঠে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। আরেকটা কয় স্যার হয়তো শহীদ হয়ে গেছে, এমনি হিসেবে যান না। তোমার ওই কি সাহস দেখছেন? যে ইহুদি খ্রিস্টানরা 24 ঘন্টা আপনার লিগে বদদোয়া করে আল্লাহ মুসলমান জাহান্নামে যাক, আল্লাহ মুসলমান ধ্বংস হোক, আর ওই মুসলমান ব্রাজিল আর্জেন্টিনার পতাকা তুমি লাগাইছো। আবার তুমি তো মসজিদে গিয়ে আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ মাফ করবে, তোমার শরীরের
গেঞ্জিটার মধ্যে এখনো ম্যারাডোনার ছবি, মেসির ছবি, নেইমারের ছবি, ওই আপনার রোনাল্ডোর ছবি, কার কার ছবি আছে, আছে না? আপনার পাঞ্জাবি মেয়েদের ছবি দিতে পাওয়া যায়, আপনার স্ত্রীর লেগে কাপড় কিনছেন ইয়ারও ছবি, আর আঙ্গি বানাইছে তাও ছবি আছে। আপনার ছেলের ঘরে ঢুকে দেন, আপনারাও চালাক কম না, বা হুজুর এই ঘরে আমরা থাকি না, আমরা সবাই এই ঘরে খাওয়া দাওয়া করি, ওই ছেলেটা থাকলে ছবি কটা লাগে রাখছে, তা আপনার ছেলের জিনে ধরবো না, জিনে ধরবো কি মসজিদের ইমাম সাহেব, আপনার ছেলের ধরবো। ওই দিন এক জায়গায় চিকিৎসা করতে গেছি, এক ঘরে 5 রুগী, আল্লাহ মাফ করুন, জিনে ধরছে এক ঘরে 5 রুগী। যাই হোক সেদিকে যাচ্ছি না, আমার তখন ফোন লাগে হুজুর আইয়েন, আমি এই চিকিৎসা চাই না, আল্লাহ মাফ চাই ফোন দিয়েন। সুতরাং আপনাকে যে কথা বলতেছিলাম, আসর রমাদান প্রশ্ন হবে কয়টা? 1 নাম্বার প্রশ্ন সংক্ষেপে বলি, জীবন কোন পথে ব্যয় করেছো? 2 নাম্বার প্রশ্ন, যৌবন কাল কোন পথে ব্যয় করেছো? যুবক তুমি যৌবন কোন পথে ব্যয় করেছো? যুবক বলতে 17 ফেব্রুয়ারিতে ফুল দিছি, কথা বলেন না, 31 নাইটে বিরিয়ানি খাইছি, আর 26 মার্চে অথবা 21 ফেব্রুয়ারিতে বান্ধবী লইয়া পার্কে ঘুরতে গেছি। বলবে না? বলবে? ঠিক তো ঠিক কোনটা ঠিক বলবেন তো, ঠিক কোনটা ঠিক, ভুলও কই ঠিক, সঠিক কই ঠিক, তো কই ঠিক, বুঝেন নাই? 5টা প্রশ্নের যুবক এমনও হতে পারে বসে বসে শুনলাম অন্তর নরম হয়ে গেছে, অন্তর তার দিকে তাকাইয়া মানুষের রুহটা 3 ভাগে বিভক্ত, নফসে আম্মারাম, নফসে লাওয়ামাম, নফসে মুতমাইন্না, 3টা অন্তরের 3 দিকে টানে, একটা ভালো আত্মা আল্লাহর কাজ করতে বলে, আর একটা ভালো করে খারাপ করে, আর একটা খারাপের দিকে টানে, এই 3টার ভিতর দিয়ে তোমার জীবন। তাই তো আল্লাহর নবী বলেন, মানুষ আদম সন্তানেরা ঘুম থেকে যখন উঠে যায়, ঘুম থেকে উঠে অনেক আদম সন্তান তার বিড়ির প্যাকেট কোথায়, জর্দা কোথায়, পান কোথায়, বিড়ি সিগারেট খোঁজে। পৃথিবীর মুসলমানেরা, আল্লাহর নবী বলেন, কালকে আমাদের ময়দানে মুসিবতের দিনে বিপদে থেকে বাঁচার আগে আল্লাহর নবী বলেন, যখন সকালবেলা বেলা সন্তান ঘুম থেকে ওঠে, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ গুলি আছে, পেটকে লক্ষ্য, জিহ্বাকে লক্ষ্য করে বলে, ও জিহ্বা তুমি যদি ভালো হয়ে চলো, আমরাও ভালো হয়ে সারাদিন চলবো, আর তুমি যদি খারাপ হয়ে যাও, তোমার সাথে আমরাও খারাপ হয়ে যাব, তাই পরকালে আমাদের শাস্তি ভোগ করতে হবে। ওরে জিহ্বা অনুনয় বিনয়, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে কষ্ট দিও না। কার কাছে কয়? জিহ্বার কাছে। আর জিহ্বা কিন্তু দেহের রাজা, এটাই সব ঘুরায়, হারাম হালাল খাওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, 2 নম্বরে সিটারি, বাটপারি, যত কিছু আছে সব এইটা। আল্লাহ নবীর জন্য বলছেন যে তুমি এভাবে টাইনা ধরে বলছে এইটাকে কন্ট্রোল করো, এইটাকে, জিহ্বাটাকে। এই জিহ্বা পুরুষ যেমন তেমন, মহিলার জিহ্বা তো আরো 2 হাত লম্বা, বুঝলেন না? আর এত বিপদার তোহমত ছাড়ে। আর সাধারণত স্বামীর ব্যাপারে তো আরেকজনের কাছে ইচ্ছা মতো বলে না, চান্স পাইলে হইলো। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার প্রশ্ন হলো যে তোমার মাল কোন পথ থেকে, মানে প্রথম প্রশ্ন ছিল জীবন কোন পথে ব্যয় করেছো, দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন পথে ব্যয় করেছো, তৃতীয় প্রশ্ন তুমি মাল সম্পদ কোন পথ থেকে আহরণ করেছো, চতুর্থ প্রশ্ন কোন পথে ব্যয় করেছো, আর পঞ্চম প্রশ্ন যতটুকু জেনেছ আমল করেছে কিনা। যুবক, অনুরোধ করে যাই আপনাদের সকলকে, শুধু যুবককে না, অনুরোধ রাখছি, আপনারা এখনো সময় আছে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আর করবেন না গোনা। নামাজ শুরু করে দেন এখন থেকে, একটু হালাল খাওয়া, পরের হক নষ্ট না করে, তারপর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার। আপনারা যে যা অন্যায় করছেন, যতই মসজিদ মাদ্রাসা আমরা নিয়ে উচ্চারণা করছি, আমরা আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে ফিরে আসি, কথা ঠিক কিনা? রাসূলকে রাসূলের মতো করে, আল্লাহকে আল্লাহর মর্যাদা দিয়ে আমরা ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের যৌন সমস্যাও সমাধান, বুঝলেন না? যৌন সমস্যা যেটাকে ওই যে ওদের ভাষায় যেটা সেক্স বলে, সেক্স বললে তো অনেকে কিন্তু লাভ মেরে ওঠে, কিন্তু ইসলামী শরীয়তের দিক নির্দেশনা আছে। আজকের এই সম্পর্কে বলবো না, অনেক যুবক কিন্তু তাকে মনে হচ্ছে আজকে বলবে না, কালকে কি বার? বুধবার, কালকে বুধবার না, আগামীকাল বুধবার, তারপরের দিন বৃহস্পতিবার রাত 8টায় কুমিল্লা দাওয়া মিডিয়ার পেজে লাইভে আসবো ইনশাআল্লাহ। এটা পর্ব ভিত্তিক আলোচনা চলবে এই সংক্রান্ত সেক্স সম্পর্কে, ইসলাম কি বলেছে, তার পথ পদ্ধতি, তার বিধান কি। অনেক নামাজি ব্যক্তিও অনইসলামিক কাজ করতেছে, সে জানে না। অতএব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ 8 তারিখ কি বৃহস্পতিবার রাত 8টার সময়।
কুমিল্লা দাওয়া মিডিয়া পেজে পাবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার সামনের দিকে বাড়াচ্ছি না। আমাদের লেখা ছোট্ট দুইটা বই আছে, একটা হলো পোশাক পরিচ্ছদ, মাত্র 20 টাকা দাম, যদি দাম বেশি আজকে আপনাদের জন্য 20 টাকা। আর আরেকটা বই হলো সমাজে প্রচলিত 100 জাল হাদিস, এই বইটারও দাম বেশি, তারপরে 20 টাকা। যদি অনুরোধ থাকবে একটা দুইটা বই একটু উঠে নিয়ে যাবেন, এটা নিয়ে যাবেন সবাই। মাশাআল্লাহ, আপনাদের জন্য ভাইজান একটু খাবারের ব্যবস্থা করেছে, খাবারটা সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে নিয়ে যাবেন। রিজিক আল্লাহ যতটুকু বরাদ্দ রেখেছে ততটুকু নিবেন। আমার সাদরের পিছি দিয়ে হাত আর একটা পিছি দিয়ে বাড়াই দিয়েন না, বুঝলেন না? আরেকজন হাত মনে করে কিন্তু বাড়ি দিয়ে যদি হাত ভেঙে গেলে পরে আমার কাছে বিচার লিয়ে আইয়েন না। তো সুতরাং আপনাকে যেটা বলি, উনি একটু খাবারের ব্যবস্থা করেছে, এটা নিবেন। আর উনি একটু আবেদন করেছেন এই মাহফিলটা করে, উনি এক কালেকশনে তেমন করে বলে মনে হয় না। তা আপনাদের সাধ্য অনুযায়ী কোরআন হাদিসের আলোচনা বা প্রতি বছর মাহফিলটা চলো, আপনার বাড়িতে করলে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব। এইভাবে আজকে আমরা সালতায় গিয়েছিলাম, আমাদের ইলিয়াস ভাই আর ওনার সাথে বন্ধুরা আছে, ওনারা অনেক দূর থেকে এসেছে, ওনারা কষ্ট করে এসেছে। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাধ্য অনুযায়ী সুযোগ থাকলে একটু টেবিলে পাঠাই দিবেন কিছু হাদিয়া, যে ভাই তোমার এই কোরআন সুন্নাহর দাওয়াতি কাজটা চলো, তোমাকে একটু হেল্প করা, কেউ নগদ অথবা কেউ মহিলারাও আছেন, কেউ যদি মাহফিল উপলক্ষে আলোচনা শুনে, আলেম ওলামাদের একটা খরচ আছে, আপ্যায়নের একটা খরচ আছে না, সব মিলিয়ে যাতে করে সম্মানী একটা আপনাদের সম্মান থাকে, সেজন্য আপনাদের সাধ্য অনুযায়ী যে যা পারেন একটু এই রুমাল পাঠাইবেন। রুমাল পাঠাইবেন, অনেকে হয়তো 5-10 টাকা 100 টাকা দিতে লজ্জাবোধ করবেন, দরকার নাই, আপনি রুমালে দিয়ে দিবেন। এই চাদর পাঠান, চাদর পাঠান। আর মহিলাদের কাছে বিশ্বস্ত একজন পাঠান, দেখেন আবার উড়াইয়া যেন আবার ওই বাজিতপুর জায়গায় আরেক বিপদ লাগাই দিব। আর বইটা আমার কাছে না, ওই আমাদের ইয়া ভাইয়ের কাছে, আমাদের ঢাকার মেহমান যিনি আলোচনা করছিলেন, ওই বইটা আছে, অল্প কয়েকটা বই, তাও সবাইকে দেওয়া যাবে না। আপনার ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম মাধ্যম পোশাক পরিচ্ছদ, আর একটা হলো সমাজে প্রচলিত 100 জাল হাদিস। এই না, এই বইগুলি আপনারা নিয়ে যাবেন, কোরআন হাদিসের দলিল দিয়ে লেখা ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য ভাই একটু খাবারের ব্যবস্থা করেছে, এটা খেয়ে যাবেন। আর ওই যে রুমালটা পাঠিয়েছে, একটু রুমালে কিছু দেন সবাই দেন। অনেকের বাবা মা মারা গিয়েছে, আল্লাহ সকলের বাবা মা কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেবেন, আমিন। যাদের বাবা মা জীবিত আছে, আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহুম্মা আমিন। যাদের ছেলে মেয়ে পড়াশোনা করছে, আল্লাহ কোরআন সুন্নাহর আলোকে পড়াশোনা সঠিক করার সুযোগ দান করুন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, ওনার এক ভাই 5000 টাকা দান করছে, আল্লাহ ওনার দানকে কবুল করুন, আমিন। আর যারা আছেন যুবক ভাইরা, মিলে ঝিলে শোনো, মোবাইলে কত টাকা ফ্লেক্সি করা হয়। এই যুবক, তুমি 14 তারিখে ফোন কিন্তু 100 টাকা জমায় রাখছো,